ওকে, এটা চালু হয়ে গেছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 আসলে এই কম্পিউটার আছে, তো এটাই অন করে নিচ্ছি। এখন তো আমরা জানি যে যে কোনো ভার্সনের সফটওয়্যারের ইন্টারফেসই আসলে সেম, খুব একটা ডিফারেন্স নাই। হুম, সেই পার্টে একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা প্রজেক্টকে নিব। ওকে, আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম, র্যান্ডম একটা প্রজেক্ট নিচ্ছি জাস্ট। এখানে আমরা কিছু কাজ করব। একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, হ্যাঁ, টেক্সট ক্লিপিং মাস্ক, এই বিষয়টা আমরা শিখব। এটা এখন খুব যে কাজে লাগে এমন না বিষয়টা, তবে জেনে রাখা ভালো, এটা একটা ক্রিয়েটিভ কাজ, অনেক জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তা আমার আবার এই কম্পিউটার একটু ঝামেলা হয়েছে, আজকে উইন্ডোজ 11 হয়ে গেছে, তো সো ইন্টারফেস বুঝতেই আমার দম বের হয়ে যাচ্ছে, কোথায় যে কি আছে। একটু সময় নিচ্ছি আমি, ব্যাকে যাই কোথা থেকে, কত ঝামেলা। আপনারা কি উইন্ডোজ 11 কি ইউজ করেন? স্যার আমি আমি করি। ও, আমি একদমই নিউবি, মানে আমি ইনস্টল করছি, এর আগে ট্রাই করছি, বাট পরে একটু সময় নষ্ট হচ্ছে বলে আর আবার ইনস্টল করে নিচ্ছি। ঠিকই আছে স্যার, এমনি অনেক বাগ সব দিয়ে ভরা ছিল, এখন একটু স্টেবল হয়েছে। হ্যাঁ, কেমন কেমন জানি লাগতেছিল, মানে ম্যাকবুকের মতো হয়ে গেছিল, হোয়াট এভার। বিষয় হচ্ছে যে কমফোর্টেবল উইন্ডোজ আসলে নির্ধারণ করবে না কাজ ইউ কেমন হবে, হ্যাঁ, এই জন্য আরই করিনি। ওই ইউআইটা একটু চেঞ্জ করে দিয়েছে, কিছুটা অ্যান্ড্রয়েডের মতো করে দিয়েছে আর কি। হুম, আচ্ছা, আমার এখানে একটা, দুইটা, তিনটা ভিডিও, তিনটা ভিডিও নিয়ে আমি আমার প্রজেক্ট প্যানেল নিয়ে গেলাম, হ্যাঁ, সিম্পলভাবে প্রজেক্ট প্যানেল নিয়ে চলে গেলাম। তো এই তিনটা ভিডিও নিয়ে আমি একটা ভিডিও নিয়ে যে কোনো একটা ভিডিও একটা সিকোয়েন্স তৈরি করে ফেললাম, অটোমেটিক সিকোয়েন্স জেনারেট হয়ে গেল, খুব ভালো কথা। এখন আমরা একটা ক্লিপিং মাস্ক ব্যাপার শিখবো, ক্লিপিং মাস্ক, হ্যাঁ, টেক্সট ক্লিপিং মাস্ক, এইটা একটু আমরা শিখবো। এটা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে লেখাটা দেখা যাবে, আমরা এটা এরকম একটা কাজ মনে এর আগেও শিখছি, যেটা ট্রান্সফর্মের মাধ্যমে করা যায়, হ্যাঁ, ওইটা আলাদা কাজ, এটা আলাদা কাজ। তো এর আগে যেটা শিখছিলাম মোস্ট প্রবাবলি ওইটা, দেখি তো ওইটা এই অপশন হয় কিনা। নর্মাল টেক্সট অপশনে গিয়ে আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি। এর আগে ট্র্যাকম্যাট কি এর ব্যবহার করে মোস্ট প্রবাবলি আমরা একটা কাজ করছিলাম। হ্যাঁ, যে টেক্সটের মধ্যে কিভাবে আমাদের ভিডিও দেখা যায়, তো এখানে দেখেন টেক্সটের মধ্যে কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। আমরা এই কাজটা দেখছিলাম এর আগে, মনে আছে সবার? এই কাজটা করানো হয়নি স্যার। করানো হয়নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু এক্সপ্লেন করে করছি, আমি তো দ্রুত আমার মতো করে করে গেলাম। ওকে, সো আমি এটাকে একটু ডিলিট করে দিই, যা করলাম খুবই একদমই কিছু করিনি এখানে আলাদা, আমি টেক্সটটাকেও ডিলিট করে দিই। তো এটা হচ্ছে একটা র্যান্ডম ভিডিও নিচ্ছি আমি, ভিডিও নেওয়ার থ্রুতে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। ওকে, এখন আমরা এই চাচ্ছি বিভিন্ন টেক্সটের মধ্যে দেখি না, টেক্সটের মধ্যে ভিডিও দেখা যায়, বিভিন্ন লেখার মধ্যে ভিডিও দেখা যায়, অন্য কোনো অংশে দেখা যায় না, এরকম একটা কোনো কিছু করতে যাচ্ছি আমরা। তো সেটা করার জন্য আমাদেরকে জাস্ট একটা টেক্সট নিতে হবে। তো টেক্সটে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা মেনটেন করতে হবে আমাদেরকে। তো আমি জাস্ট এখানে বাংলাদেশ নামে একটা ওয়ার্ড লিখলাম। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডটা আমরা নিব সেটা যেন অবশ্যই বোল্ড আকারে হয়, এটা আমাদের একটু মেনটেন করতে হবে। এই যে বাংলাদেশ যে লেখাটা আছে এটা অলরেডি বোল্ড আকারে এখানে আছে, হ্যাঁ, মন্টসেরাট নামে একটা ফন্ট যেটা অলরেডি বোল্ড আকারে আছে। এবং তাছাড়াও এটা আমরা একটু পিঞ্চ ইন অথবা পিঞ্চ আউট করতে পারি, তো এইটুকু আমি করলাম, আর দরকার নাই। ওকে ফাইন, একটু বড় করলাম। তো এখন আমি চাচ্ছি এই বাংলাদেশ লেখাটার মধ্যে দিয়ে ভিডিওটা দেখা যাক, অন্য কোনো অংশে দেখা না যাক। আমরা একটু অ্যালাইনও করে নিতে পারি, একদম মাঝ বরাবর অ্যালাইন করে নিতে পারি। তাহলে একদম ভিডিওর মাঝখানে আছে, ডানে ডানে বামে সমান জায়গায় ফাঁকা রেখেছে এবং ওপরে নিচে সমান জায়গায় ফাঁকা রেখে কিন্তু আমার ভিডিওটা একদম মাঝখানে আছে এক্স্যাক্টলি। তো এখন এই ভিডিওটার মধ্যে আমি আমার টেক্সটটা দেখা যায়, এই কারণে আমি সিলেক্ট করতে হবে আপনাদেরকে যে কোন ভিডিওটা আপনি আসলে দেখাতে চান। যেমন আমি ইনিশিয়ালি তার নিচে যে ভিডিওটা আছে এটা কিন্তু আমি দেখাতে চাচ্ছি, হ্যাঁ। তো এই ভিডিওটা যদি আমি আমার টেক্সট লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে এই নিচে ভিডিওটার মধ্যে একটা ইফেক্ট আনতে হবে যার নাম হচ্ছে ট্র্যাকম্যাট কি। ট্র্যাকম্যাট কি পাওয়ার জন্য TRACK,
হ্যাঁ, এটা লিখলেই দেখেন ট্র্যাক ম্যাট কি নামে একটা এফেক্ট কিন্তু চলে আসছে। আমি স্লাইড করে এই ভিডিওটার মধ্যে ছেড়ে দিলাম, এই যে এই ভিডিওটা, নট টেক্সটের মধ্যে কিন্তু আমি ছাড়িনি। আমি আসলে টেক্সটের মধ্যে যে ভিডিওটাই দেখাতে চাবো না কেন সেই ভিডিওটার মধ্যে আমার ট্র্যাক ম্যাট কিটা আমি ছাড়বো। ছাড়ার পরে আমার যখন ট্র্যাক ম্যাট কিতে সিলেক্টেড থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোল যাবো, সেখানে নিচে স্ক্রল করলে কিন্তু এই যে ট্র্যাক ম্যাট কিটা খুঁজে পেলাম। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নন। নন মানে এখানে কোনো কিছু সিলেক্ট করা নেই, আপনাকে দেখায় দিতে হবে যে আপনি আসলে কোন লেখাটার মধ্যে বা কোন ভিডিওটার মধ্যে আপনার এই ভিডিওটাকে আপনি ট্র্যাক করাতে চাচ্ছেন। সোজা কথা যদি একটু বাংলায় বলি, আপনি আসলে কোন লেখার মধ্যে আপনার এই ভিডিওটা দেখা যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার এই যে লেখাটা, এই লেখাটা কত নম্বর ভিডিওতে আছে বলুন তো, এখান থেকে দেখা যায়? জি স্যার 2 নাম্বার। V2, হ্যাঁ V2 তে আছে, দ্যাটস ওয়াই ট্র্যাকম্যাট কিতে আমি তো ট্র্যাকম্যাট কি না স্যার ভিডিও দেখা যায় না। V2, আমি যেটা দেখাই আমার স্ক্রিনে সেটা দেখা যায়, এই যে যেখানে মাউস ঘোরাচ্ছি। জি দেখা যাচ্ছে কি লেখা এটা কি লেখা? ভিডিও V2 লেখা। তার মানে আমি আমার নিচের যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সেই ভিডিও দেখা যাচ্ছে কোন ভিডিওর মধ্যে? V2 ভিডিওর মধ্যে। আমার ভিডিওতে যে বাংলাদেশ লেখাটা, তাই না? তো ভিডিওর মধ্যে দেখাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি একটু স্ক্রল করে যে ট্র্যাকম্যাট কিটা নিচে সেখান থেকে এই ননে সিলেক্ট করে ভিডিওটা একটু দেখাই দেবে, এই যে স্যার এখানে ভিডিও। হ্যাঁ, V3 তো সেম রকম দেখাচ্ছে, কিভাবে বুঝবো যে V2 না V3? কোথায় সেম রকম দেখাচ্ছে? আমার এই টেক্সটটা কোথায় আছে? টেক্সটটা, এই লেখাটা কোথায় আছে? টেক্সটটা ভিডিওতে V2 তে আছে। তাহলে আমি আমার ভিডিওটা দেখাবো কিসের মধ্যে? আমার এই ভিডিওটা ভিডিওতে আমি আমার ভিডিও দেখাতে চাই কিসের মধ্যে? এই বাংলাদেশ লেখাটার মধ্যে দেখাতে চাই না? ভিডিওতে তাহলে আমার জি জি বাংলাদেশ লেখাটা আছে কোথায়? জি, V2 তে। জি। তাহলে V3 বা V4 বা V5 কোনো তো প্রশ্নই ওঠে না, তার কোনো সুযোগই নাই। আমাকে বলুন, কনফিউশন থাকলে বলুন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই, আবারও বলুন। আপনি না বুঝলে বলুন, আমি আবারও বলছি। বোঝেন নাই মনে হয়, আপনি শরমে বলতেছেন না। না সামনে ক্লিয়ার আসুন, ভাই, সামনে আসুন, আমি বুঝাই বলি আবারও। তো বুঝতে আমার পারছি ভাই, ক্লিয়ার এখন। ক্লিয়ার তো? অন্য সবাই বুঝতে পারছি আমরা? জি 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 তাহলে আমি আমার এই ভিডিওটাতে যে ভিডিওটা দেখাতে চাই সেটাতে সিলেক্ট এত ক্রিটিক্যাল নাকি? তো আমি মুখে না বলে যদি দেখাইতাম আরও সহজে মনে হয় বুঝে যেতেন। শুধু শুধু আমি আপনাদেরকে বেশি বেশি শব্দ ব্যবহার করে বোঝাই, আপনারা অনেকে ধরতে পারেন না। যদি শুধু দেখালি এটা বোঝা যায়। যাই হোক, আমার এই ভিডিওতে ক্লিক করে থাকা অবস্থায় আমি জাস্ট এই নন থেকে V2টা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, এই V2 এর যে ভিডিওটা আছে বা টেক্সট আছে সেই টেক্সটের মধ্যে কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে। এখন আমি তো একটু ফুল ভিডিওটা দেখি এখান থেকে, এটাকে একটু বড় করে নিই আমি। দেখুন এই বাংলাদেশ লেখার মধ্যে ভিডিওটা দেখা যাচ্ছে। আমি যদি বাংলাদেশ লেখাটা আরও বড় করি, বাংলা লেখাটা আরও বড় করি, দেখুন এই যে BANGটা করছি, দেখুন ভিডিওটা কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে। রাইট, দেখা যায় না? জি স্যার হ্যাঁ, তো এটা হচ্ছে ট্র্যাকম্যাট কি এর থ্রুতে আমরা যে কোনো টেক্সটের মধ্যে দেখাতে পারি। এখন আমরা চাইলে এই অবস্থায় এই টেক্সটটাকে জুম ইন জুম আউটও করতে পারি। হ্যাঁ, আমরা একটু আগের অবস্থায় নিয়ে চলে আসি, ওকে, পুরো বাংলাদেশটাকে নিয়ে আসছি। এখন যদি আমরা চাই এই টেক্সটটাকে আমরা স্কেলের থ্রুতে আমরা এটাকে এই যে জুম আউট করে ফেলবো, ছোট করে ফেলবো, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এখান থেকে যদি আমরা চাই, আস্তে যে বড় হচ্ছে আস্তে, দেখতে পাচ্ছি আমরা। বা আমরা যদি চাই এটা এমন না, আমরা এটাকে চাচ্ছি এরকম জুম ইন হতে হতে এটা পুরোটা একদম নাই হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই যে ব্ল্যাঙ্ক করে ফেলছি আমরা, সেটাও কিন্তু আমরা করতে পারি চাইলে। আমরা একটু এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখা যাচ্ছে আমরা কিন্তু যে কোনো ধরনের মোশনও দিতে পারছি টেক্সটের মধ্যে। সেটা ছিল ট্র্যাকম্যাট কি এর ব্যবহার করে যে কোনো টেক্সটের মধ্যে আমাদের ভিডিও প্লে করার একটা মাধ্যম, একটা বড় ওয়ে। সো এখন আমি এটাকে আবারও আগের, আচ্ছা আমি তো পুরোটা ডিলিট করে ফেলছি, ওকে। সো এখন আমি এটাকে আবারও এই কি ফ্রেমটাকে ডিলিট করে ফেললাম এবং এটাকে রিসেট প্যারামিটার বাটন দিয়ে আবার আগের মতো করে ফেললাম। খুব ভালো কথা, ভালো একটা কাজ করছি। এখন আমরা ক্লিপিং মাস্ক শিখবো, সেই জন্য আমরা একটা ভিডিও নিছি। আচ্ছা, এই ভিডিওর অডিওটা আমি চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি অডিওটাকে আনলিঙ্ক করবো। আনলিঙ্ক করে এটাকে আমি ডিলিট করে ফেলবো। এটা আমি একটা ভিডিও নিলাম, এখানে আমার আরও কিছু ভিডিওজ আছে। একটু হার্ড কাজে যাবো, এই একটা ভিডিও দিয়ে আগে দেখাই, তারপর আমরা অন্য কাজে যাবো। তো এই ভিডিওটার ওপরে ফর এক্সাম্পল আমি একটা কাজ করতে চাচ্ছি যে টেক্সটের যে লেখাটুকু লিখবো বা যে অক্ষরটা লিখবো সেই অক্ষরের মধ্যে এই ভিডিওটা দেখা যাবে। সেটা আমরা কীভাবে করতে পারি? যে এসেনশিয়াল গ্রাফিক্স আছে এটার মধ্যে এই অপশনে যাব, একদম ডান পাশে বাটনে চলে যাব। ডান পাশে যাওয়ার পরে একদম রেক্ট্যাঙ্গেল নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো, দেখেন একটা বক্সের মতো চলে আসছে। ওকে, এই বক্সটায় কিন্তু আমরা বড় ছোট করতে পারি চাইলে। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট।
জাস্ট আ মোমেন্ট, আপনাদেরকে এটা বোঝানোর আগে আমাকে আরেকটা জিনিস বুঝে আসতে হবে। আপনাদের কি মাস্কিংয়ের পার্টটা হয়েছিল প্রপারলি? আমরা কি মাস্কিং নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম? একটু মনে করে বলেন তো সবাই। না স্যার, হয়নি স্যার। ওকে, না মাস্কিং এর বোধহয় ইয়া হয়নি। শুনুন, আমাদের আজকের যে পার্ট আছে এটা আমাদের না শিখলেও চলবে ব্যাপারটা এরকম, বাট মাস্কিংটা আমাদের ক্লিয়ার হতে হবে। মাস্কিংটা ট্রেন্ডি খুবই এবং এই যুগের সাথে জড়িত। আগে মাস্কিংটা আমরা একটু ক্লিয়ার হয়ে আসি। আমার মাত্র মনে পড়লো, কারণ আমরা একটু পরে মাস্কিং করতাম। একটু দাঁড়ান, আমরা তার একটু মাস্কিংটা আরেকবার দেখে নিই। হ্যাঁ, মাস্কিংয়ের থ্রুতে বিভিন্ন টেক্সটের কাজ আমি খুব সম্ভবত আপনাদেরকে দেখাইছিলাম, তা আবারও দেখাই যদি মিস হয়ে যায় আপনাদের কারো দিক থেকে। ওকে, আমরা জাস্ট নর্মালি এখানে যদি লিখি বাংলাদেশ শব্দটা যদি এখানে লিখি, তো এই এই যেটা ওয়ে ছিল, এই ওয়েতে কিন্তু ওই একই রকম ব্যাপারটা আর কি, মানে টেক্সটের মধ্যে আপনার ভিডিওটা দেখা যাবে আর কিছু না। আমরা জাস্ট ওই এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেল নেই একটা, বা একটা ক্লিক করে যদি আমরা একটা টেক্সট নিই, সে এখান থেকে এই টেক্সটের মধ্যে ওই লেখাটা দেখা যায় আর কিছু না। কারণ ওই যে ট্র্যাকম্যাট কিটা নিয়ে রাখছি, এখন ভিটুতে আমরা যাই দিব না কেন সেটা কিন্তু এই আকারে হয়ে যাবে। তো আমরা যেটা বুঝলাম, মানে লেখার ভিতরে আপনার ভিডিওটা দেখা যাবে। এখন কিন্তু আমরা একটু ওই নিচে ভিডিওটা একটু ডিলিট করে দিই, ওটা আমাদের দরকার নেই এখন এই মুহূর্তে। তো আমরা এগুলো সব ডিলিট করে দিলাম। আমরা একদম ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে এই ভিডিওটা একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে এই ভিডিওটা থেকে একটু কাজ করি আমরা। এই ভিডিওর মধ্যে আমরা কোনো ভিডিও টিডিও না, আমরা একটু একটা কালার ম্যাট নিয়ে আসি। কালার ম্যাট নেওয়ার জন্য নিউ আইটেম থেকে আমরা জাস্ট নর্মাল একটা কালার ম্যাট নিব এখান থেকে। হোয়াইট টাইপের একটা কালার ম্যাট কিন্তু আমরা নিয়ে নিলাম। আচ্ছা, জাস্ট এ মোমেন্ট, আমি একটু কল রিসিভ করবো একটা। ওকে, আচ্ছা, সিম্পল পার্ট দেখায় আমরা ক্লাসটা ইন করবো। তো সিম্পলভাবে দেখাবো, বাট পার্টগুলো একটু কঠিন, তো সবাই মনোযোগ হারাবেন না, যাতে আমরা এক চান্সে সব কিছু দেখতে পারি। তো আমরা খুব নর্মালি যদি এখানে টেক্সটের কাজ করি, যেমন এখানে যদি আমি একটু লিখি সেই আগের কথা, আচ্ছা ঢাকা লিখি, এবার দিয়েছে কে ঢাকা লিখি। এই ঢাকাটা আমরা কীভাবে আনতে পারি? এটা ট্রানজিশন করে আমরা স্কেল দিয়ে বড় করতে পারি, ছোট করতে পারি, ডান থেকে বামে আনতে পারি, বাম দিক থেকে ডানে আনতে পারি। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম করতে পারি, কিন্তু আমরা মাস্কিংয়ের ব্যবহার করে আরও কিছু কাজ করতে পারি। অ্যাজ লাইক আমরা এই টেক্সটের মধ্যে একটা ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে যাই, সেখান থেকে এই দেখুন অপাসিটি নামে যে অপশনটা আছে, এটা নিচে ওই যে মাস্কিংয়ের পার্ট নিয়ে যখন হালকা আলোচনা করেছিলাম যে সার্কেল, স্কোয়ার এবং পেন টুল, তিনটা অপশন পাই। এখান থেকে যদি আমরা স্কোয়ার অপশনটা যদি একটু নিয়ে নিই, অথবা পেন টুলের অপশনটাই যদি আমরা একটু নিয়ে নিই, পেন টুল নিয়ে আমরা জাস্ট নর্মালি একটা বক্স ক্রিয়েট করলাম। এই যে বক্সটা ক্রিয়েট করলাম, এখন দেখেন পেন টুলটা সরায় ফেললে লেখাটা কিন্তু দেখা যায় না। সো দুঃখিত, আমাদের যে বক্সটা ক্রিয়েট করছি এই বক্সটার মধ্যে লেখাটা দেখা যাচ্ছে, বাট বক্সের বাইরে কিন্তু দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাই, বক্সটা যদি সরায় ফেলি তাহলে দেখেন টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে, রাইট? সবাই দেখতে পাচ্ছি না? আনমিউট করছি তো আমি। সবাই দেখতে পাই আমরা নাকি কেউ দেখতে? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, একটু সবাই একটু আওয়াজ করে, নাহলে আমি ভয় পাই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কষ্ট করে যাবো, পরে শুনতে পার নাই। ওকে, তো একটা জিনিস একটু ফোকাস করবেন, এটা আমি একটু জুম ইন করে দেখাই। আমাদের এই যে মাস্কিংয়ের যে পার্টটা আছে, এটাকে যদি আমি যেখানে সরালে লেখাটা দেখা যাবে না, কিন্তু এটাকে একটু মাঝখানে রাখি, এই জায়গাটা দেখেন একটা ফেদারের ব্যাপার স্যাপার আছে। আমি যদি এই ফেদারটাকে একটু বাড়াই, তাহলে আমার যে ডিজলভ হওয়ার যে ব্যাপারটা সেটা একটু আস্তে আস্তে হচ্ছে। দেখা যায় ঢাকা লেখার উপরের অংশটা আস্তে আস্তে ডিজলভ হচ্ছে, মানে অন্ধকারটা আস্তে আস্তে হচ্ছে। আবার যে আসার যে পরিমাণটা, ঢাকা লেখাটা যখন দেখা যাবে প্রিভিউ হওয়ার ব্যাপারটা, সেটা দেখেন আস্তে আস্তে হচ্ছে। দেখতে পাচ্ছি না আমরা সবাই নাকি? আমার কথার সাথে সুরের সাথে সুর মিলাবেন না যে হ্যাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম, ভালো কথা। এখন আমরা কিন্তু কি ফ্রেমের ব্যবহার করে এখানে একটা ট্রানজিশন তৈরি করতে পারি, একটা নতুন মাত্রা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমার এই ঢাকা লেখাটা যেখানে আছে থাকুক সেখানে, এটাকে একটু ছোট করে দিই আবারও। তো এরপর আমি এটাকে নিচে টেনে রাখলাম, একদম নিচে টেনে রাখলাম। আমি এখানে একটা কি ফ্রেম নিব, এই যে মাস্ক পাথ, মানে মাস্কের রাস্তা বা মাস্কের ওয়ে, এখানে ক্লিক করলাম। আমি কিছু দূর সামনে নিয়ে যাওয়ার পরে দেখেন আমার মাস্কটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মাস্কটা আমরা তখনই খুঁজে পাবো যখন আমরা আবারও এই মাস্ক পাথের ওপরে যে মাস্কটা লেখা, মানে মাস্কের টোটাল ফোল্ডারের যে নামটা, হ্যাঁ, তার মানে ভিতরের অপশন না, ফোল্ডারের যে নামটা, সেই ফোল্ডারের উপর একটা ক্লিক করলে এটা আবার ফিরে আসবে। আমি এটা কিছু দূর সামনেও টেনে নিয়ে আসছি, হ্যাঁ, এবং প্রথম অংশ কিন্তু আমি একটা কি ফ্রেমে জেনারেট করে রাখছি। এই অংশে আসার পরে মাস্ক পার্টটাকে আমি এরকম উঠায় রিভিল করবো, ঢাকা লেখাটাকে রিভিল করলাম। অলরেডি কিন্তু একটা সুন্দর একটা রিভিল টাইপের লেখা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন ঢাকা লেখাটা দেখা যাচ্ছে না সুন্দর করে? আমরা এরকম দেখি না সিনেমাতে? তা আমরা এরকম অনেক কাজই করতে পারি। এই লেখাটা আর একটু স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন যখন আমি একটু এই লেখাটাকে আমি একটু ভাই মাস্ক পাতের ব্যাপারটা বুঝলাম না, মাস্ক পাতের বিষয়টা বুঝিনি। বোঝাচ্ছি আমি। তো লেখাটাকে আমি কালো করে ফেলছি। আমি একটা ওই যে কালার ম্যাট নিলাম না একটু আগে, এই কালার ম্যাটের ওপরে আমার এই লেখাটাকে নিয়ে যাব। এখন আরও ক্লিয়ার করে দেখতে পারবো আমাদের এইটা। আমরা এতক্ষণ ভিডিওর উপর করলাম, কারণ ভিডিওতে আপনাদের শেখালাম যে ভিডিওর উপর আমরা করতে পারি কাজটা। এই দেখুন, এখন প্লেটা দেখুন, রিভিলটা কত সুন্দর হচ্ছে। ওকে,
তো এই মাস্ক পাত মানে কি, বাংলা মানে কি বলেন তো? জি, যাকে প্রশ্ন করলাম, যিনি আমাকে জিজ্ঞেস করলেন, মাস্ক পাতের বাংলা না পারলে বলুন, আমি জানি হ্যাঁ, না। ওই পাত পাত মানে হচ্ছে তো রাস্তা, কিন্তু মাস্ক পাত বুঝি না। হ্যাঁ, মাস্ক পাত মানে হচ্ছে মাস্কের রাস্তা। সো এই মাস্কটা আপনি কোন দিকে নেবেন সেটা আপনি ওকে দেখাই দিলেন, আমি ওকে দেখাই দিছি এই জায়গা থেকে তুমি এইখানে নিবা। সো আমরা উদাহরণস্বরূপ আরও একটা কাজ করবো এখন। তো আমি একটু আগে যে লেখাটা লিখছি, হ্যাঁ, সেটা বুঝছি ভাই, কিন্তু ওই যে এটা স্টার্টিং থেকে, হ্যাঁ আমি বলছি এটুকু বুঝতে পারছি যে মানে এই যে আমরা যে এই কাজগুলো আগেও করছি, হ্যাঁ বাট স্টার্টিং যেটা আমরা মানে আপনি যেটা করলেন যে একটা ওয়ে ক্রিয়েট করে দিলেন, ওকে। সো ওয়ে ক্রিয়েট করে দিলে এটা তো মানে আস্তে আস্তে ভিজুয়াল হচ্ছে লেখাটা, হুম হুম মানে আপনার ধীরে ধীরে ভিজুয়াল হচ্ছে। হুম তো এই পার্টটাই তো ক্রিয়েট করে দিলেন, কিন্তু এটা হচ্ছে প্রথমে যেমন হচ্ছে আপনি এটা ক্লিক করে নিলেন এবং ফাইনালি এবং এন্ড করলেন, হুম। মানে এই প্রথমে যে শুরু করলেন আর কি, এই জায়গাটা একটু বুঝতে প্রবলেম হচ্ছিল এই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝে যাবেন এগুলো। হ্যাঁ, আপনার ওইটা না বুঝলেও চলবে, আমি প্রথম থেকে আবার দেখাই দিচ্ছি। মিট করে রাখেন। তো আমরা এখান থেকে এখন ইউআই ল্যাব লিখলাম, লেখার পরে এটাকে একটু বড় করে ফেললাম, বড় করে এই যে ইউআই ল্যাবটা এখানে আছে। ওকে, তো ইউআই ল্যাবটাকে আমরা এরকম এখন একটা ট্রান্সফার করতে চাই। তো এই মাস্কিংটা আসে কিভাবে? এই যে পেন টুল বা সার্কেল বা স্কোয়ার, আমি যে কোনো একটা ক্লিক করলেই চলে আসলো একটা, ঠিক আছে, ওর মতো একটা ডিফল্ট সাইজে আসছে। এখন এটাকে বড় করে আমি আমার ইউআই ল্যাবের সাইজ মোতাবেক তৈরি করে নিব, এটাকে ঘরটাকে বড় করে নিচ্ছি। সোজা কথা, প্রথমে সাইজটাকে আমি ঠিকঠাক করলাম, আমার সাইজটাকে আমি আমার যতটুকু সাইজ দরকার মনে হলো আমার অ্যাজাম্পশন থেকে আমি সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি স্মুথনেস বাড়ানোর জন্য আমার এই মাস্কের মধ্যে থাকা বিভিন্ন অপশনের মধ্যে একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে মাস্ক ফেদার, এটাকে আমি একটু বাড়াইছি। তাহলে দেখেন এই বর্ডারগুলো মোটা হয়ে যাচ্ছে। ওকে, মোটা হলো। এখন কি ফ্রেম নিব কীভাবে? এখানে যিনি এই প্রশ্ন করেন আমাকে বলুন তো, কি ফ্রেম, আমি একটা কি ফ্রেম নিতে চাই, কীভাবে নিব? মাস্ক 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 পাতে ক্লিক করে ক্লিক করি, কই হয় না তো। এই পাশটাতে ক্লিক করতে হবে। এই পাশে? না না না, পেজ এই মাস্ক পাতের আগে যে এটার জায়গাটা, নাম কি, এটার নাম কি? এটা একটা সাইন আসলে আই ডোন্ট নো টগল অ্যানিমেশন, এক্স্যাক্টলি এটার নাম নেমটা। হচ্ছে টগল অ্যানিমেশন। মাউস এক্স্যাক্টলি টগল অ্যানিমেশন, দেখতে স্টপ ওয়াচের মতো। ফাইন। তো আমি এখানে একটা ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম, রাইট? কি ফ্রেমটা নেওয়ার অবস্থায় আমার মাস্কিংটা কোথায় জি ছিল? জি এটার উপরে ছিল, তাই না? আমি এটাকে কিছু দূর সামনে নিয়ে রাইট। গিয়ে আমার এই যে মাছটা আছে এটাকে ধরে আমি নিচ দিকে এই যে নামায় ফেলছি, নামায় এখানে রাখছি আমি। তাহলে আমার এই মাস্কিংটা এইভাবে করে রিভিল হচ্ছে, মানে শুরু থেকে এটা এখন আর রিভিল হবে না, এখন ইউআর ল্যাবটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল। আমি এটাকে ধরে যদি একটু এই দুইটা ইকে ধরে কি ফ্রেমকে ধরে এরকম সামনে দিচ্ছি, এখন আমার লেখাটা ইউআর ল্যাব লেখাটা এখানে আছে। কিছু দূর সামনে যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেল। এখানে আমরা কোন পার্টটা বুঝতে পারিনি? বা আপনার প্রশ্নটা আরেকবার করুন, আমি বুঝতে পারছি যে আপনার প্রশ্নটা হয়তো আপনি বুঝায় বলতে পারেন নাই, আমাকে করুন, সমস্যা নেই। না ভাই, এখন বুঝতে পারছি ভাই। মানে আমাদের কাজটা বুঝি, মানে আমরা মনে মনে ধারণা না করে যেটা দেখছি ওটা একটু খেয়াল করি, মনে মনে ধারণা না করে যে এটা মনে হয় এরকম কেন, আমরা তো দেখতে পাচ্ছি আগে, এটা শিখে। ওকে ফাইন। তো মাস্কিং এর এটা ছিল কমন ব্যবহার, মাস্কিং এর একটু ভারী ব্যবহার আমরা করতে পারবো, আপনি মিউট করে রাখুন। তো মাস্কিং এর আমরা কিছু ভারী ব্যবহারও করতে পারবো। তো ভারী ব্যবহার করার জন্য দেখি আমাদের একটু স্মুথ ভিডিও দরকার। ওকে, এটা একটা সুন্দর ভিডিও আছে এখানে। তো দেখুন এই ভিডিওটার মধ্যে আমরা একটা মাস্কিং কাজ করে আমরা একটা রিভিল টাইপ কিছু একটা করব। যেমন ধরুন ওনার এই মাথার পেছনে এখানে কিছু একটা লেখা, আমি এখানে লিখব। আচ্ছা, প্রোগ্রাম বানান কি বলেন তো কেউ একজন? পিআরও জি আরে এম জি আর এ আর ই ডাবল এম ই ডবল এম ডাবল এম ই আরে এম ওকে, কে কথা বলতেছেন? একজন ফিমেল পার্সন কথা বলতেছেন, আপনার কথা শোনা যাচ্ছে, কাইন্ডলি মিউট করে রাখুন। ওকে, তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিব আমি আমার সুবিধার জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি প্রোগ্রামের। এখন এই প্রোগ্রামটা আমরা এরকম বড় করছি, খুব ভালো লাগতেছে, সবই বুঝলাম, বাট আমি চাচ্ছি এই প্রোগ্রাম লেখার এমইটা এই যে ভদ্র মহিলার মাথা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে, এই পার্টটাতে ওনার মাথার পেছনে জানিয়ে ওঠে। সেই কারণে আমরা যেটা করতে পারি, আমরা একটু এডিট করলে এই কাজটা করতে পারবো, বাকিটা দেখে এমনি বোঝা যাবে এটা একটা প্রোগ্রাম। ওকে, সেটার জন্য আমরা এখন যেটা করব, ওকে এখান থেকে করব। এখান থেকে রিভিল করব। ওকে, এই প্রোগ্রাম লেখাটার উপরে আমি এখন মাস্কিংয়ের ব্যবহার করে
একটা কাজ করব যার কারণে মনে হবে যে ওনার মাথার পিছনে লেখাটা উঠতেছে। সো প্রোগ্রামে ক্লিক রেখে আমি যেটা করব এখান থেকে আমার একটু জুম ইন করে নিই। আমি একটু জুম ইন দরকার আমার। আচ্ছা আমি আগে পেন টুল একটা সার্কেল নিয়ে নিই। দেখেন প্রোগ্রামটা যেখানে দেখা যাচ্ছে মানে সার্কেলটা যেখানে দেখা যাচ্ছে সেখানে আমার লেখাটা দেখা যাচ্ছে। আমি যদি চাই এই যে ইনভার্টেডে ক্লিক করি তাহলে আমার লেখা এটা যেখানে থাকবে সেটা বাদে আমার লেখাটা দেখা যাবে। ওকে, তা আমি চাচ্ছি যে ওনার মাথার পেছনে জানি লেখাটা ওঠে। দ্যাটস ওয়াই আমি এখানে একটু জুম ইন করে নিই এবার। এখানে রেখে একদম শুরুর অংশটা এখানে আমি রাখলাম। এখানে রাখার পরে আমি জাস্ট ওকে আমি এই মাস্ক যে পাতটা আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা এখানে তো ঠিকমতো মাস্কিং হয় নাই। ওকে, এখন আমি একটা ক্লিক করলাম, আমার কিন্তু একটা কি ফ্রেম মাত্র আমি নিলাম। এখন ফরওয়ার্ড সামনের স্ক্রিন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড 1 ফ্রেম, আমি একটা ফ্রেম সামনে আগালাম। বা আমি যদি একটু এভাবে করে সামনে আগাই নর্মালি, সামনে আগানোর পর দেখি যে কোথায় আমার এটাকে সহায়তা হবে। আমি যদি আবার একটু মুভ করাই তাহলে কিন্তু অটো কিছু কি ফ্রেম জেনারেট হলো। আমি একটু সামনে নেই। এটা টাইম নিয়ে করতে হবে, টাইম নিয়ে করলে আরও বেশি অ্যাকুরেসি হবে, আরও বেশি সুন্দর হবে। ওকে, আমার পুরো ভিডিওটা একটু দেখি তখন কি হলো। ওকে, আমার ভিডিওটা শুরু। পুরো ভিডিওটা ওনার মাথার পিছনে লেখাটা মনে হবে। এখান থেকে অ্যাকুরেট আমি করতে পারিনি আসলে, কারণ আমার মাস্কিংটা দেখা যাচ্ছে না, স্ক্রিনের সাইজটাও ছোট। সেখান থেকে এই মাস্কটা আসলে এতখানি দূরে হবে, দূরে হলে ভালো লাগতো। মনে হয় ওনার মাথার পেছন থেকে রিভিল হচ্ছে। কনসেপ্টটা বুঝতে পারছি, সমস্যা হ্যাঁ, নেই। আপনারা মানে প্রক্রিয়াটা বুঝতে পারছেন তো? এটা আমি যত ফাস্ট করলাম মাত্র জি স্যার, কনসেপ্টটা বুঝতে 1-1.5 পারছি। মিনিট এটা হলো করলাম, এটা আপনাদের করতে কিন্তু 1-1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা পয়েন্ট এইভাবে জুম ইন করে সুন্দর মতো এরকম 50% জুম ইন করে, এত সুন্দর করে জুম ইন করে এরকম পয়েন্ট ধরে ধরে আস্তে আস্তে একটু করে সরাবেন। ঠিক আছে, তখন দেখবেন যে অনেক সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, পয়েন্টটা ধরতে পারেননি কি আমাকে বলেন, আমি তাহলে আরেকবার বুঝাই বলি। এই জিনিসটা আপনাদের দরকার হবে সারা জীবন। হ্যাঁ, আমাদের এই 2024 সালে এই মাস্কিংয়ের খুব ব্যবহার, আর যে মাস্কিং ভালো পারে তার স্যালারিও বেশি। না, একটা বিষয় হচ্ছে যেমন ওই প্রোগ্রাম লেখাটা, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড ধরেন আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে রিভেল করতেছি, সো দ্যাট একটু একটু পর হচ্ছে ক্লিক না, আপনি আপনার আসলে ধরতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড রিভিল করতেছি না, আমরা এটা চাচ্ছিলাম এই মানুষটার মাথার পেছনে লেখাটা উঠতেছে, এই মানুষের মাথার পেছনে এই টেক্সটটা লেখাটা উঠতেছে, সেটা কিন্তু আমরা চাচ্ছিলাম। আমরা একবার ভিডিওটা একটু দেখলে একটু ধরতে পারবো। এখানে দেখেন একটা মানুষের অবয়ব আছে, তেমনভাবে বোঝা যাচ্ছে যে ওনার মাথার পেছনে লেখাটা উঠতেছে। ওনার মাথাটা যখন চলে আসে লেখাটা তখন দেখা যায় না, বাকি টাইমটা দেখা যাচ্ছে। ওকে, এটা চাচ্ছিলাম। যাই হোক, আপনি যেটা চাচ্ছেন আপনি আপনার প্রশ্নটা করুন, যেটা করতে চাচ্ছিলেন। না, বলছিলাম ভাই, সাপোজ হচ্ছে আমি মানে এই ধরনের ওয়ার্ডের তো অনেক রিভেল হইতে পারে, মানে যেটা হচ্ছে আপনার মাস্কিং এ ইউজ করে। যদি ইন্ডিভিজুয়াল একটা করে যে সাপোজ প্রোগ্রামের ওয়ার্ডটা যদি একটা করে ওয়ার্ড আমি রিভিল করি আর কি, আস্তে আস্তে সেটা ওই ক্লিপিং সরি মাস্কিং পাথটা তো তাহলে একটু একটু করে সরিয়ে সেটা হচ্ছে করতে হবে আর কি। হ্যাঁ, খুব আরামই আমরা করতে পারবো এই কাজটা। হ্যাঁ, যেমন এই প্রোগ্রামটাই আমি যদি একটু কপি করে নিয়ে যাই, আমি এখানে যা আছে মাস্কিং এর সবগুলো পার্ট আমি ডিলিট করে দিলাম, জাস্ট নরমালি ডিলিট প্রেস করে দিলাম। বেসিক্যালি মাস্কিংটা আসলে ইউজ ওয়াই ইজ Exactly. মোস্ট হ্যাঁ, ইম্পর্টেন্ট। মাস্কিংটা খুব ইম্পর্টেন্ট এবং মাস্কিংটা আসলে আমাদেরকে শিখতেই হবে। মাস্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখানে আমি যদি আর একটা টেক্সট, আচ্ছা এইখানে তো টেক্সট নেওয়া আছে আমার, এই যে ঢাকা লেখাটা যেটা আমি অলরেডি সিওয়াই লাভ লেখাটা, আমি এখানে আর একটা লেখা লিখবো এখন। এখানে লিখবো হচ্ছে
বিভিন্ন প্রবলেম, সফটওয়্যার স্লো হয়ে গেলে অনেক ধরনের সমস্যা। আসলে কাজ করতে করতে আমাদের সফটওয়্যারগুলো একদম মানে দুর্বল অবস্থা হয়ে গেছে। এখানে কি লেখা যায় এখন, কি নাম দেব? 2407। ওকে, একদম মিডিয়াল নিয়ে চলে আসলাম। এই টেক্সটের মধ্যে এবার ব্ল্যাঙ্ক স্ক্রিনে করব। এখানেও যদি আমরা এরকম মাস্কিং ব্যবহার করে একটা ঘর নিলাম, জাস্ট খুবই নর্মালি খুব তাড়াতাড়ি নিয়ে ফেললাম, টাইম নিলাম না একদমই। 2407 এভাবে করে ফেদারটাকে বারবার বাড়াই কেন? ফেদারটাকে এবার স্মুথ দেখানোর জন্য, দেখতে ভালো লাগে। তা আমরা এটাকে যেটা করব এখন, আমরা যে অবস্থায় আছে এখন এই অবস্থায় একটু সামনে আগায়া আমরা একটা কি ফ্রেম মাস্ক পাতে নিয়ে নিলাম। তার মানে কি, আমার ভিডিওর এই জায়গায় আসলে আমার এই লেখাটা যেন দেখা যায়। মাস্কে ক্লিক করে একটু এটা শুরুর দিকে নিয়ে গেলে এটাকে বের করে ফেলবে, এটাকে বের করে ফেলছি। ওকে, একটু প্লে করে দেখি, এটাকে একটু দূরে নেই। লেখাটা এখন কত সুন্দর লাগতেছে না দেখতে? এরকম আমরা দেখি না অনেক জায়গাতে। আচ্ছা স্যার, একটা জিনিস জানার দরকার ছিল, হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনের উপরে মাস্কিং করে কিভাবে? গ্রিন স্ক্রিনের উপরে মাস্কিং করার আর প্রয়োজন হয় না। গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। গ্রিন স্ক্রিন রিমুভ করতে চায় না, বা গ্রিন স্ক্রিন অপশন না থাকলে তখন মানুষ মাস্কিং করে। যদি আপনার শরীরের পেছনে বা আপনার অবয়বের পেছনে যদি গ্রিন স্ক্রিন থাকতো, তাহলে তো আমি এক ক্লিকে পুরো পেছন দিক ব্ল্যাঙ্ক করে ফেলতে পারতাম। আমি লেখা টাকা যেটাই দিব সেটা আপনার পেছনেই লাগতো। বুঝতে পারতেছেন কি? জি জি। দেখছি। না না, আমি দেখলাম কি, ওই যে মার্বেল সিনের, স্পাইডারম্যানের যে মার্বেল সিন গুলো আছে, ওইগুলা হচ্ছে যে টেলিভিশন গুলো গ্রিন আছে স্ক্রিন অথবা হচ্ছে বেশি ব্যয়বহুল মাধ্যম। আমি আপনাকে বলি, গ্রিন স্ক্রিনটা হচ্ছে মাস্কিংয়ের আপগ্রেড ভার্সন। তো গ্রিন স্ক্রিন আগে ব্যবহার হইতো, তারপর সময়ের সাথে সাথে এই যে মাস্কিংয়ের প্রক্রিয়া চালু হয়ে গেছে। এখন মানুষ কষ্ট করে কম্পিউটারে বসেও এডিট করে নেয়, এই জন্য আর গ্রিন স্ক্রিনে ভিডিও করার প্রয়োজন হয় না। মাস্কিংয়ের মাধ্যমটা কি, মাস্কিং দিয়ে আমরা যে কোনো অবয়বের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো, এরকম করে করে পয়েন্ট ধরে ধরে। কিন্তু আগের যুগে এই যে গ্রিন স্ক্রিনে ছিল, বাট গ্রিন স্ক্রিনটা এখনও পপুলার এবং অনেক বেশি ব্যয়বহুল। সেই ব্যয় কমানোর জন্য এই যে মাস্কিংটা চলে আসছে। আমি যে কাজটা করলাম এখানে মাস্কিংয়ের থ্রুতে, এটা তো গ্রিন স্ক্রিন থাকলে এত কষ্ট করতে হতো না। আমি এই যে এই যদি ধরেন এই ভিডিওটার মধ্যে ওনাকে ওনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, তাহলে ওনার পেছনে যদি গ্রিন স্ক্রিন থাকতো তাহলে আমি রিমুভ করতে পারতাম। এখানে আমি কেন পারতেছি না? কারণ এখানে আমি পারতেছি না কারণ ওনার পেছনে আসলে এখন মাস্কিং করে করতে হবে আমাকে, অথবা ওনার পেছনে গ্রিন কোনো কালার নাই, দ্যাটস আমি পারছি না। সো আপনার প্রশ্ন যেটা, যে না গ্রিন স্ক্রিন আর মাস্কিং দুইটা আসলে সিমিলার কার্যক্রম করে, কিন্তু দুইটা আপনার একসাথে মানে একসাথে আমরা কাজ করতে হবে, দুইটাকে আমরা মার্চ করতে পারবো, দুইটা ডিফারেন্ট ব্যাপার। বুঝতে পারলেন কি? গ্রিন স্ক্রিনটা একটু ব্যাকডেটেড, বাট গ্রিন স্ক্রিনটা ব্যয়বহুল বেশি, ওইটা বেশি অ্যাকুরেসি, সুন্দর বেশি লাগে ওটাতেই। আর আধুনিক ভার্সনে আচ্ছা। মাস্কিং। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ স্যার। এখানে যে লেখাটা আসতেছে এটা বেশ অনেক ফাস্ট আসতেছে, এটা কি আমি স্লোলি আনতে পারবো না? হ্যাঁ, আপনি যেভাবে চান সেভাবে আনতে পারবেন। আমরা যে কি ফ্রেমটা নিলাম, আমাকে একটু বলবেন, না পারলেও সেটা বলবেন যে আমি পারছি না, সেটাও বলবেন। এই যে কি ফ্রেম, এই কি ফ্রেম দুইটার মিনিংটা কি? এই দাগ থেকে এই দাগের মিনিংটা কি? এই দাগ থেকে এই দাগে কি হবে? লেখাটা রিভিল হওয়ার জন্য। হ্যাঁ, তো এই কি ফ্রেমটা আমি এখানে দিলাম, কি ফ্রেমটা এখানে দিলে কি হইতো? আমরা যখন শিখছি কি ফ্রেমের বিষয়টা, আমরা কি বলছি যে আমরা এখানে একটা দাগ নিছি, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এর মধ্যে তুমি এটা রিভিল হবে, এটাকে বলতেছি, রাইট? আপনি আমার সাথে রেসপন্স করেন। এখন আমরা এই দাগটা যদি বাড়ায় দিই, তাহলে কি আরও আস্তে আস্তে রিভিল হবে না? আমরা তো পরিমাণটা বাড়ায় দিলাম, ওর জায়গাটা বাড়ায় দিলাম, এখন তো আরও আস্তে আস্তে রিভিল হবে। আমি যদি দাগটা কমাই দিই যে না তুমি এত সময় পাবা না, তোমাকে আমি এই 4-5 সেকেন্ড সময় দিব, তোমাকে আমি 1 সেকেন্ড সময় দিবে, যে 1 সেকেন্ড সময় দিচ্ছি, এখন তো 1 সেকেন্ডের মধ্যে রিভিল হয়ে যাবে, রাইট? আমি ওকে সময় বাড়ায় দিচ্ছি যে না তোমাকে আমি 5 সেকেন্ড সময় দিলাম, এখন তো 5 সেকেন্ডের মধ্যে রিভিল হবে। বোঝা গেল? সো আমরা কোনো কিছু স্পিড বাড়াতে কমাতে পারলে আমাদের কি ফ্রেমের যে পয়েন্টগুলো আছে তার ভেতরে দূরত্ব কমাতে, মানে যদি কমাই তাহলে আমাদের এই দিকের অ্যানিমেশনের সময়টা কমে আসবে, যদি এই দূরত্বটা বাড়াই তাহলে আমাদের অ্যানিমেশনের সময়টা বেড়ে যাবে। ক্লিয়ার হলো কি? জি জি, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা নামাজের একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসতেছি, নামাজের টাইম একদম হয়ে গেছে। সো সবাই আর্লি যাবো, আর্লি চলে আসবো, ঠিক আছে? আমরা এখন বাজে হচ্ছে 8:43, মোস্ট প্রবাবলি 9টার মধ্যে সবাই ফিরে আসবো। ওকে ওকে সবাই, ওকে স্যার। ঝামেলা স্যার। ওকে স্যার, ওকে। একটু আর্লি আমরা ফিরে আসবো, 9টার মধ্যেই ফিরে আসবো। ওকে, আমরা সবাই ফিরে আসছি, রাইট? সবাই আশা করছি ফিরে আসছি। এখন আবার ক্লাসটা শুরু করা যায়, তো আর দেরি না করে, অনেকটা টাইম হয়েছে।
আবার ক্লাসটা শুরু করে দিই। সো মাস্কিংয়ের যে কমন ব্যবহারগুলো, কমন ইউজেসগুলো, সেটা কিন্তু আমরা খুব ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে কিন্তু আর কোনো প্রবলেম নাই, হ্যাঁ, কোনো প্রবলেম থাকারও কথা না এই জায়গাগুলোতে। ওকে, আচ্ছা, আর কোনো পার্টে কি কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে এখনই বলুন যে আমি ওই পার্টটা বুঝতে পারিনি, ধরতে পারিনি, তাহলে সেই পার্টগুলো আলোচনা করবো। বা কোনো পার্ট আপনাদের শেখার সময় গিয়ে কঠিন মনে হয়েছে কিনা, এমন কোনো পার্ট থাকলে আমাকে বলুন, বলুন থাকলে। স্যার ক্রোমা ইফেক্টটা স্যার একটু দেখা দেন। ক্রোমা ইফেক্টটা, ওকে, ক্রোমাই হচ্ছে আলট্রা কি, ক্রোমা ইফেক্টটাই হচ্ছে আলট্রা কি। আলট্রা কি কোনটা জানি? ভিডিও ক্রোমা করা, গ্রিন স্ক্রিন রিমুভ কীভাবে করে আমরা কি সেটা জানি? যিনি আমাকে বললেন, আমাকে বলুন না, জানলে সমস্যা নাই তো। আবার প্রশ্ন করেন স্যার, আলট্রা কিট আমি চিনি কিনা সেটা বলছেন না স্যার? হ্যাঁ, আলট্রা কি আপনি চেনেন? জি স্যার, আলট্রা কিট হচ্ছে যে আমাদের ইফেক্টে থাকে। আলট্রা কি ওটাতে কি করে, গ্রিন স্ক্রিন রিমুভ করে, সেটা কি আমরা জানি? কি রিমুভ করে স্যার? গ্রিন স্ক্রিন রিমুভ করে, গ্রিন স্ক্রিন রিমুভ করে। ওইটাকেই ক্রোমা বলে, ওইটাকেই ক্রোমা বলছে। আপনি হয়তো মডেলও দেখে বলতেছেন ওইটাকেই ক্রোমা বলছে, ডিফারেন্ট কোনো কিছু না। হ্যাঁ, তো ওইটাকে আমরা ক্রোমা বলছি। আমরা আসলে বেসিক্যালি আফটার ইফেক্টের ক্লাসে চলে যাব খুব তাড়াতাড়ি। তো আফটার ইফেক্ট ক্লাস আজকে যেতাম, বাট ভাবলাম যে কোনো পার্ট যদি বাকি থাকে সেটা কমপ্লিট করে দেন আমরা আফটার ইফেক্টে ইনপুট করব। সো আমাদের পরবর্তী ক্লাসে আসলে আমরা আফটার ইফেক্টে ঢুকবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। বা এটা আমাদের মডিউলের মধ্যেও আছে, আফটার ইফেক্টের উপর টোটাল 2টা ক্লাস করব। সো আমাদের কি ফ্রেমের যে বিষয়বস্তুগুলো, এগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্ট, কোনো কারণে যদি এই কনসেপ্টে ব্রেকডাউন থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে যেতে পারবো না। এটা একটু মাথায় রাখবেন সবাই, এটা নিয়ে হাও। স্যার একটা বিষয় বলার ছিল। জি স্যার, আমাদেরকে যদি একটু কষ্ট করে আপনি যদি ওই ইফেক্ট আছে না, যেগুলো ইফেক্টের নাম, যেমন কি আলট্রা কি, আর বিভিন্ন ইফেক্ট আছে, এন্ড হচ্ছে আপনার ওই ট্রান্সলেট, এইগুলোর ইফেক্ট গুলো যদি একটু বলে দিতেন। যে মানে টোটালি অনেকগুলো তো আমরা এখানে দেখি যে অডিও ইফেক্ট, ভিডিও ইফেক্ট, কিন্তু আমরা যখন দিতে যাই ওই যেগুলোর নাম আপনি বলে দেন, অথবা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ অথবা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ, এইগুলো আমরা হয়তো বা ওই অনেক কাজ করতে গেলে দু একটা পাই, কিন্তু ওই বাকিগুলো যে কি কাজ বা হচ্ছে আপনার আইরিশ, এগুলো তো পাই না। যদি একটু লিস্টে আমাদেরকে এটা দিয়ে দিতেন ইফেক্ট গুলো, তাহলে আমরা এইগুলো খুঁজে খুঁজে বের করে একটু ঘাটাঘাটি করে করতে পারতাম আর কি। খুব সুন্দর সুন্দর একটা কথা বলছেন, কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের ক্লাসের রিজনটা কি? আমরা যদি লিস্ট করে দিই তাহলে আমরা ক্লাস থেকে কি শিখলাম? আমরা কি নোট করি নাই কোনো কিছু? আমাদের কিন্তু উচিত ছিল নোটগুলো করা, নোটগুলো কি আমাদের ইফেক্টগুলোর নামগুলো মনে রাখা। হ্যাঁ, এটা কিন্তু উচিত। সো আপনি একটু রেকর্ডেড ভিডিওগুলো দেখে এগুলো আবার নোট করবেন। আর পাশাপাশি যদি কিছু ইফেক্টের নাম যদি থাকে, আমি যদি পারি আমি অবশ্যই পোস্ট করে দিব। বাট এটা আমরা ইচ্ছে করে দেই না, আমাদের মডেলের একটা রিজন আছে, আমরা চাই যে আপনারা একটু শিখে নেন। সো প্রত্যেকটা ইফেক্টের নাম কিন্তু আমাদের বলা হয় ক্লাসের মধ্যে, আপনারা নোট করবেন। মানে কোনো টিচার কি আসলে নোট করে দিবে স্টুডেন্টদেরকে, বলেন তো? জি না স্যার, মানে আমি বলতে আমি চাচ্ছি বুঝতে যে পারছি, আপনারা নোট দেয় না যেগুলো- মানুষ, একটা টিচার একটা নোট দেয়, সেটা সবাই কপি করে নেয়। আমি সেটা বুঝতে পারছি আপনার মিনিংটা কি, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও এই নোটগুলো আপনাদের করা উচিত ছিল। হয়তো আপনারা করেন নাই সামনের দিকে, বা অনেকেই করছে, কিন্তু নোটগুলো করে নেওয়া উচিত। যাই হোক, আপনি যেটা বলেন আমি দেখি হ্যাঁ আসলে ভাই, আমি আমার মনে হয় ওই ভাইটা যেটা বলছে যে ইফেক্ট তো ভাই অনেক আছে, হাজার হাজার এর ইফেক্ট মধ্যে আছে। ভালো ভালো ইফেক্ট যেগুলো আছে তার একটা নোট চাচ্ছে উনি, একটা লিস্ট জি, আছে, জি, জি, রাইট? জি, লিস্ট দিয়ে জি। হবে না আসলে, আপনারা সেই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন না। আমাদের এই ইফেক্টগুলো ইউজ করে করে ইউটিলাইজ করতে হবে, মানে ইনোভেট করতে হবে। প্রত্যেকটা ইফেক্টে এক একটা মজাদার মজাদার বিষয় আছে, এগুলো আমাদেরকে করতে হবে নিজে থেকে, তাহলে না আমরা ধরতে পারবো। হ্যাঁ, যদি একটা কাজ করতেন একটু কাইন্ডলি, সেটা হচ্ছে আপনি তো মানে এখানে তো প্রোস ভাইয়া, যে কারণে হচ্ছে আমরা কাজ করি, আপনার কাছ থেকে শিখি। ডেফিনেটলি। সো যেগুলা হচ্ছে আপনার যে ইফেক্ট গুলা মোস্টলি ইউজ হয়, যে ইফেক্ট গুলা মোস্ট ইম্পর্টেন্ট, এরকম 10, 20, 50টা যদি আমাদের একটু বলে দিতেন না, বা একটু এগুলো ইয়ে করে লাগবে না, আমি দেখি আপনাদেরকে দিতে পারি কিনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যে ইফেক্টগুলো শিখলাম এগুলো হচ্ছে প্রধান ইফেক্ট, খুব বেশি ইউজ করা ইফেক্ট, এগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। যেমন আমরা একটা ইফেক্টের কাজ শিখলাম মাত্র, সেই ইফেক্টটা দিয়ে আমরা মাত্র ওই যে টেক্সটের মধ্যে যে ভিডিও প্লে হচ্ছে, এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, এটা একটা উদাহরণ আপনাদেরকে সামনে ছোট্ট করে একটু দেখাই আমি। এই দেখুন, এই যে এই লেখাটা দেখতে পাচ্ছি সবাই, এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে কিন্তু অন্য একটা ভিডিও চলছে, এই লেখাটার মধ্যে একটা ভিডিও কিন্তু প্লে হচ্ছে। আমরা এটা একটু করে দেখি, একটু বাস্তবিক কাজে চলে আসে এবার। আচ্ছা, আমার প্রিমিয়ার প্রো গেল কোথায়, খুঁজেই পাই না এক একটা সফটওয়্যার আমাকে যায়। ওকে, আমি একটা ওভারলে ভিডিও ডাউনলোড করব, এগুলোকে বলে ওভারলে।
ধরুন এই যে একটা ভিটামিন যুক্ত নতুন লাইফ বয়, সেটা একটা সাদা কিছু নেই, দেখতে এত সুন্দর লাগে। এটাকে একটু ডাউনলোড করে নিই আমি। আমি তো একটা ভিডিও নিয়ে আসলাম। এখন এই ভিডিওটা আমরা জাস্ট স্লাইড করে ভিডিওটা নিয়ে চলে গেলাম, আমাদের টাইম লাইন নিয়ে চলে গেলাম। এটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করবো ফার্স্ট অফ অল। স্কেল টু ফ্রেম সাইজ করলাম, আর একটু জুম করার দরকার আছে আমার সাথে যেটুকু দরকার আমি সেটুকু নিলাম। ওকে, জুম করলাম। ওকে, এখন আমি যদি একটা লেখা লিখি এখানে, তার উপরে এখানে যদি একটা টেক্সট লিখি, আমি এখানে বড় করে লিখি বাংলাদেশ লিখলাম, এবং এটাকে বড় করে আমি এটাকে একদম মিডল বরাবর ঠিক করে ফেললাম। এই লেখাটার মধ্যে আমি এবার ওই যে একটু আগে যে আমরা ট্র্যাকম্যাট কি দিয়ে করলাম সেটাই করব আবারও। ট্র্যাকম্যাট কি দিয়ে ভিডিও 3-তে আমরা একটু দেখায় দিব, এখান থেকে ভিডিও 3। এখন আমার এই বাংলাদেশ লেখাটার মধ্যে কিন্তু ওই ভিডিওটা দেখা যায়, পেছনে প্লে এই ভিডিওটা প্লে হবে। এখন লেখাটা দেখুন কতটা দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সব জায়গায় চেঞ্জ হচ্ছে বাংলাদেশ লেখাটার মধ্যে। আমরা যদি এখানে অন্য কোনো ভিডিওতে যে কোনো ভিডিও দেই না কেন, সেটা কিন্তু লেখাটার মধ্যে দেখা যাবে। আমরা এরকম অনেকগুলো ওভারলে দিয়ে কিন্তু এটা করতে পারি, দেখতে সুন্দর লাগবে দেখতে। আমরা ক্রোমে ফিরে যাই আবারও। আমরা যে ভিডিওটা এখানে ডাউনলোড করছি, দেখি আর কোনো ওভারলে ফিল্ম আছে কিনা। ভাই একটা বিষয় একটু বলতাম ভাই। হ্যাঁ প্লিজ বলুন। এই যে মানে বাংলাদেশ লেখাটার মধ্যে আমরা ভিডিওটা প্লে করলাম, হ্যাঁ, আমরা যদি ইউজুয়ালি ধরেন একটা ভিডিও এরকম মেক করতেছি, সেই ক্ষেত্রে ইউজুয়ালি যে ইউজটা হয় হয়তো বা 2-4-5 সেকেন্ডের জন্য আমরা এটা দেখাই, এমনই কি ভাইয়া? এমনই আমরা 2-4-5 সেকেন্ডের জন্য দেখাতে পারি। আমাদের কোনো স্টার্টিং মুহূর্ত, কোনো একটা শর্ট ফিল্মের স্টার্টিং মুহূর্ত যখন দেখা যাবে, ওই নাটকটার নাম, সেই নাটকটার নামে টেক্সটের মধ্যে টেক্সট দেখতে সুন্দর লাগে, তখন আমরা কি করবো? তখন আমরা এই পার্টগুলো আইকেচি লাগে বলতে কি, আমি একটা কঠিন বাস্তবতার কথা বলি আপনাদেরকে, এটা একটু সবাই রিলেট করবেন। এটা নিয়ে কেউ ভয় পায় না। হ্যাঁ, ছোট ছোট কাজগুলো অনেক কাজ করে একটা প্রপার ভিডিও তৈরি হবে। এই কারণে কিন্তু এডিটিং করতে আপনার 1 মাসও সময় লাগে। ধরতে পারলেন কি বিষয়টা কি বললাম? ছোট ছোট যে কাজগুলো, এই যে একটা কাজ করলাম, এই কাজের কারণে আপনার ভিডিওর ধাঁচ, আপনার ভিডিওর যে কোয়ালিটি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তা আমাদের মনে হয় যে খুব ছোট কাজ, এত বিরক্তিকর, এইটুকু কাজ কি ইফেক্ট করবে? এই ছোট্ট কাজ একটা ভিউয়ার্স কাটকে ফেলবে। এখানে অনেক ভিউয়ার্স থাকবে। আপনার ভিডিও যদি 1 লাখ ভিউ হয়, এর মধ্যে 20,000 ভিউয়ার্স থাকবে যারা শুধুমাত্র এই বাংলাদেশ লেখার সৌন্দর্য দেখে থেকে যাবে। মানে আমি এই বাংলাদেশ লেখাটা এই নর্মাল, এখানে এই লেখা দেখে একটা মানুষ এখানে দেখতেছি প্লে হচ্ছে, কে থামবে? কার ভালো লাগবে? আপনি দেখবেন 10 সেকেন্ড, আপনার ধৈর্যই কুলাবে না। আপনি ধৈর্য ধরে দেখবেন, সেটাই আপনার পক্ষে সম্ভব হবে না, আসলেই সম্ভব হবে না। এখন এই লেখাটা আপনি দেখেন, আমরা এই লেখাটার মধ্যে একটা অ্যানিমেশনও দিই। আমরা এই লেখাটা যে অবস্থায় আছে, একটু স্কেল থেকে একটু জুম ইন করি আমরা। ওকে, করলাম, ভালো কথা। এই লেখাটা একটু অ্যানিমেশনও হবে। এটাকে একটু কপি করে রাখি। আচ্ছা, ওকে, এই লেখাটা দেখুন এখন দেখতে কেমন লাগে। বাংলাদেশ লেখাটা আস্তে আস্তে জুম ইন হচ্ছে, বড় হচ্ছে। ঠিক আছে, ভালো লাগতেছে, বুঝলাম। আমার এই যে বাংলাদেশ লেখাটা আছে আগের, আচ্ছা 1 মিনিট, আমি আগে পেছনেরটাকে স্কেল টু ফ্রেম ডাইরেক্ট বড় করে ফেলি। বড় করলাম। এখন এই বাংলাদেশ এটার মধ্যে ইফেক্ট নিব, আমি ট্র্যাকম্যাট কিটা নিয়ে নিব, নিয়ে আমি ভিডিও 3-তে দেখায় দিলাম। হ্যাঁ, এখন এই বাংলাদেশ লেখাটা আমি যদি এটাকে একটু স্কেল করি, মানে একটু মুভিং দিয়ে দিই আমি, এখন দেখুন তো এই লেখাটা দেখতে কতটা স্মার্ট লাগতেছে। হ্যাঁ, আমরা যদি একটা যুদ্ধের সিনেমার আগে এরকম একটা লাগাই দিই, অথবা কোনো একটা মানে লাস্টের সিন, এন্ডিং সিন, কোনো একটা মুভির এন্ডিং সিনে আমরা এরকম দেখি না? এখন কোনটা ইন্টারেস্টিং লাগলো আপনাদের কাছে, আপনারাই বলেন। এটা কি ইফেক্ট দিলাম যেটা আসতেছে যাচ্ছে? আমরা এটা হচ্ছে ভিডিওটা, আমি যে ভিডিওটা নিলাম, আমি একটু আগে একটা ওভারলে ভিডিও ডাউনলোড করলাম, এই দেখেন ছোট ছোট পয়েন্ট, অনেক কাজ করার পরে কিন্তু এটা পাবেন। এই ভিডিওটা এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ভিডিওটা এরকম, এটাকে বলে ওভারলে ভিডিও বলে। আপনারা এরকম ইউটিউবে সার্চ দিবেন ওভারলে ভিডিও লেখে, এরপরে ওভারলে ভিডিওগুলো আপনারা বসাতে পারেন। হ্যাঁ, এখানে তো বাংলাদেশ লিখলাম তাই এরকম লাগতেছে। এখানে আমরা অন্য যে কোনো কথাও লিখতে পারি। এখানে আমরা এখন যদি আমরা এখানে লিখি
দেখাই আপনাদেরকে একটু, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখানে কেজিএফ লিখলাম, কেজিএফ লেখার পরে এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসি, এটাকে একটু বড় করি। স্যার হ্যাঁ, আজকের ভিডিও মনে হয় রেকর্ডেড হচ্ছে না স্যার। আজকে ভিডিও রেকর্ড ও আচ্ছা, record এই হচ্ছে। লেখাটা দেখা যাচ্ছে। সো এই যে লেখাটা দেখা যায়, আজকে অন্য কম্পিউটারে বসছি তো। ওকে, আমরা আবার বিষয়টা ফিরে যাই। সো এই কেজিএফ লেখাটা যেরকম আছে ভালো এরকম থাকুক এখানে। এই কেজিএফ লেখাটার ফন্টটা একটু আমি চেঞ্জ করবো এখন। খুব ভালো ফন্ট আমার কাছে যে আছে তা না, রেকর্ডিং কি হইতাছে শিওর? আমি দেখলাম মানে রিজুম উঠা রইছে, না, না। পজ লেখা থাকার কথা না। না না, রেকর্ডিং হচ্ছে, এখানে অন্য সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন না যেটা। ওকে, সো কেজিএফ লেখাটা আমি ধরুন এখানে চেঞ্জ করব, আর টেক্সট করি করে টেক্সট। স্যার হ্যাঁ বলুন। এখানে যে লেখার যে ফন্টগুলো আছে এগুলো কি বাই ডিফল্ট দেওয়া আছে? বাই ডিফল্ট এখানে আছে, থাকবে, আচ্ছা, আপনারা আচ্ছা। পাবেন। তারপর তো কোনো ফন্ট পছন্দই হচ্ছে না, এসব ফন্টে তো হবে না। বোল্ড অপশনও নাই। একটু বোল্ড ফন্ট দরকার। নট অনলি বোল্ড, একটু প্যাচানো ফন্টগুলো হলেও সেগুলো সুন্দর লাগবে, মানে একটা দিলেই হবে না, মন মতো একটা দিলেই হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, এটা এটা একটু দিয়ে দিই। এটা ঠিক আছে স্যার, এটাই। ওকে, এই লেখাটা দেখেন এখন কতটা বাস্তবিক লাগবে। আমরা এর নিচে যদি আরেকটু ফন্ট ইউজ করি, আরেকটু লেখা যদি ইউজ করি, সেটাতেও আবার ট্র্যাক মুভির ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ হয় বেশি ভাই, ওই যে আপনি হ্যাঁ, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে ইউজ হয়। আমরা আরেকটা জিনিস ট্রাই করে দেখি, ওটা একটু ভারী হয়ে যাবে আপনাদের জন্য, তো ট্রাই করে দেখি। এখানে আমরা একটু ছোট্ট করে লিখি, কি লেখা যায়? সবাই দেখেন স্ক্রিনে আমি কি করছি, এটা খেয়াল করেন, হয়তো মুখে বলছি না, একটু খেয়াল করেন। স্যার ওভারলে ভিডিওগুলো কি ওই যে টেক্সট বিহীন হয়, মানে এইগুলো তো আমরা টেক্সট গুলো বসিয়ে এরকম সেম কালার আনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সেম কালার আনতে পারবেন না, এই পেছনটা তো একটা ভিডিও প্লে হচ্ছে। ওভারলে ভিডিও বিভিন্ন রকম আছে, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। ওভারলে ভিডিও শুধুমাত্র এই একটা কাজে ব্যবহার করে না, অনেক কাজেই ব্যবহার করে, আপনারা আপনাদের মন মতো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আমরা ধরেন যে কোনো একটা যদি ফিল্ম তৈরি করি বা যে কোনো কিছু এক্সাম্পল তৈরি করার পরে ওইটাতে যদি একটা এন্ডিং দেওয়ার সময় যদি লেখার লিস্ট বলে দিই, সেগুলো কি এভাবে দেওয়া যাবে টেক্সট লিস্ট, হ্যাঁ, মানে এরকম হ্যাঁ 2 মিনিট 3 মিনিট এরকম অ্যাড করে? থ্যাংক ইউ স্যার। এভাবে অ্যাড করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা একটা এখন ভিডিওটা দেখি তো কি হলো, দেখি হয়েছে কি না। এগুলো তো আসলে একটু সময় নিয়ে করতে হয়, হুট করে করলেই হয় না। আচ্ছা, এটাকে আরেকটু টাইম করতে হবে। ভাই আরেকটা বিষয় হচ্ছে মাস্ক ফেদার, যেটা এটা কি কমাই দিব নাকি বাড়াই দিব? এটা বাড়ায় দিলে স্মুথ লাগবে, বাড়ায় দিলে কি হবে? আপনি তো 100 থেকে 56 করলেন ভাইয়া। মাস্ক ফেদার 100 থেকে 56 করছি না, 10 থেকে 56 করছি, আপনি খেয়াল করেন নাই। মাস্ক ফেদার ডিফল্ট ভাবে 10 থাকবে। আচ্ছা, এটা কি হচ্ছে, এই দেখেন এই যে লেখাটা আছে না এখানে, প্রোডাকশন লেখাটা, এটা রিভিলটা আস্তে আস্তে হচ্ছে। এখানে দেখেন টিটা একটু অন্ধকার, সিটা একটু আলোকিত, তার মানে কি রিভিলটা আস্তে আস্তে হচ্ছে, দেখতে ভালো লাগে। এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই দেখুন এবার
শুধু মানে এভাবে থাকতে থাকতে ওকে। তো এই হচ্ছে বিষয়, এখানে আরেকটা লেখা আসবে, এরপর আরেকটা লেখা আসবে, আসতে এটা থাকবে। ইউজ হয় ভাই, এটা ইউজ হয় মুভিতে অনেক ইউজ প্রচুর ইউজ হয়। তো এগুলো আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে, আপনাদেরকে এগুলো ক্রিয়েটিভিটি বের করতে হবে নিজেদের মন থেকে। কোনো এক মুভি তৈরি সেটা কপি পেস্ট করলে আর লাভ হলো কি? বাঙালি আমরা খালি কপি করি, এতে লাভ নাই। নতুনত্ব বের করতে হবে, একদম নতুনত্ব আমাদেরকে বের করতে হবে, সময় দিতে হবে। এই যে আমি যে কেজিএফ লেখাটা লিখলাম এত অল্প সময়ের মধ্যে, ফাইন, কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর লেখা আছে, এখানে আরও কিছু এফেক্ট আমরা দিতে পারি। হ্যাঁ, তো যেহেতু আজকে ধরলামই এটা, আরেকটু জিনিস দেখাই আপনাদেরকে। স্যার এই ভিডিওগুলো আমরা কয় সেকেন্ডে ইউজ করতে পারবো? এগুলো আপনি ইউজ করতে পারবেন, 5-10 সেকেন্ড ইউজ করতে পারবেন। কপিরাইট আসে না সেভাবে, এগুলো ম্যাক্সিমামগুলো একটু ফ্রি টাইপেরই থাকে, সমস্যা করে না খুব একটা। এমনি যে সবাই টেক্সটের উপর ইউজ করে তখন তো পিছনে তো বোঝা যাওয়ার কথা না যে কোনটা ইউজ করছি, তো কপিরাইট না না খাওয়ার না, কি এটা তেমন কি চান্স কেউ আছে? দেখে কপিরাইট ধরে নাকি? আল্লাহ, আমরা 2024 সালে আছি, কি বললেন আপনি? এটা কি কেউ একজন ও সরি সরি চেক স্যার, করে এটা তো নাকি? হলো এটা কি অটোমেটেড। ও অফিস? ঠিক আছে, অটোমেটেড, এটা অটোমেটিক কাউন্ট করবে। এগুলো ইলেকট্রিক জিনিসপত্র, ইলেকট্রিক ভিডিও টিডিও, ছবি, জেপি, যেগুলো সব ইলেকট্রিক মাধ্যম। আপনি অনলাইনে আপলোড করলেই নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেটা ডাউনলোড হোক, এটা আমি একটু ক্লিয়ার করি। ওকে, এটা ক্লিয়ার, এটা নিয়ে আসবো। আচ্ছা, ডেস্কটপ যত বড় হবে তত কি এটা ভালো করতে পারবো আমরা? ভিডিও এডিটিং এর ক্ষেত্রে 2টা মনিটর হলে ভালো হয়। হ্যাঁ, আমি তো এগুলো বলি না, একটু ভয় পেয়ে যাবেন আপনারা। আগে কাজ শেখেন, একটা মনিটর দিয়ে তো আমিও 3-4 বছর কাজ করছি, বাট একটু বড় হলে সুবিধা হয়, কাজ করে দ্রুত গতিতে হয়। হ্যাঁ স্যার, Okay. ওভারলে গুলি একটা আলাদা আলাদা তো ইউজ। এই যে একটা ভিডিও নিলাম, এই ভিডিওটার উপরে এটা আবার ওই উপরে বসাবো, ভিডিওটার উপরে বসাই দিলাম। এখন এটাকে একটু স্কেল টু ফ্রেম, দেখেন আমার ভিডিওটা বসানোর পরে নিচে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, স্কেল টু ফ্রেম সাইজ। এখন এই ভিডিওটাকে আমি যেটা করব, আমার ইফেক্ট কন্ট্রোলে ভিডিওতে ক্লিক রেখে ইফেক্ট কন্ট্রোল চলে গেলাম, সেখান থেকে এই নর্মালের জায়গাতে আমি কিন্তু করলাম, এই যে স্ক্রিন বা ওভারলেতে যদি একটু ক্লিক করি, এখন দেখেন ভিডিওটা কেমন লাগে। হ্যাঁ, আমি ভিডিওটাকে একটু স্লো মোশন করে দিই, সি প্রেস করে আমি এটাকে কেটে ডিলিট করে দিলাম, ওইটুকু আমার আর দরকার নাই, এটাও আমার আর দরকার নেই, এইটুকুই দরকার। এই ভিডিওটাকে আমি যেটা করব, স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটা আছে 100, আমি এটাকে করব 60। ওকে, এখন এই ভিডিওটা দেখুন কেমন লাগে দেখতে। কেমন লাগলো এখন? আগের থেকে একটু বেটার মনে হচ্ছে না? আবার অন্যরকম একটা ভাইব আসতেছে। শিওর শিওর। তো এগুলো সময় দিতে হবে, সময় দিয়ে দিয়ে আপনাকে বের করতে হবে যে আপনি আসলে কী করতে চাচ্ছেন, তার মধ্যে ক্রিয়েটিভিটি বের হবে। এই যে কেজিএফ লেখার যে ব্যাপারটা আছে, আমার নিচের ভিডিওটা অনেক বেশি ফাস্ট, তাই কিন্তু এরকম হচ্ছে। আমি সেই ভিডিওটাকে একটু স্লো করে দিই তাহলে। এবার আমার এই নিচের যে ভিডিওটা আছে এটাকে আমি একটু স্লো করে দিই। অনেক কিছুই করতে পারবেন, খালি একটু ইউজিবিলিটি বের করার ওয়ে। ওকে, আমি এই ভিডিওটা স্লো করে দিচ্ছি। এখন দেখেন কেজিএফ লেখার ব্যাপারটা একটু স্লো আসবে, আমি কেজিএফ লেখার ব্যাপারটা আর একটু স্লো করে দিয়েছি, 60 করে দিলাম। ওকে, এখান থেকে একটু আটকে আটকে চলতে পারে, তার কারণ হচ্ছে আমার ভিডিওটা অত হাই কোয়ালিটি না, তো আমি জাস্ট ফার্স্ট ডাউনলোড করেছি, আপনারা দেখলেন খুব দ্রুত ডাউনলোড হলো। তো আলটিমেটলি আমাদের যেটা গোল ছিল সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি, যে আমরা যেরকম চাচ্ছিলাম। এখানে আরও অনেক ছোটো ছোটো আরও পয়েন্টে কাজ করতে হবে। এই যে ফন্ট, যেটা কেজিএফ যে ফন্টটা ইউজ করছি, ফন্টটা তো আসলে ভালো ফন্ট না, ব্র্যান্ডের ফন্ট না। এই ফন্ট যারা ইউজ করে, যারা সিনেমা বানায়, ওরা একটা ফন্ট বানায় তারপরে ফন্ট এখানে ইউজ করে। ওরা ডিরেক্ট ফন্ট বানায়, নিজেদের মন মতো বানায়, সেই ফন্ট ইউজ করে। সেই ফন্ট কখনো লিক হয় না, ওদের মধ্যেই থাকে। আমরা কি আগামী ক্লাসে আফটার ইফেক্ট শুরু করব? আমরা আগামী ক্লাসে আফটার ইফেক্ট শুরু করব। আজকে ক্লাসে তাহলে কি আমরা যদি এটাকে যদি স্যার আমরা কভার আপ দিই, স্যার কিন্তু আমাদের স্যার আমি একটা একটু আপনি যে কথা বলবেন, একটু ওনার কথাটা শুনে নেই প্লিজ। জি, আপনি বলুন, যিনি বলছিলেন। স্যার আমি বলছিলাম যে যেহেতু আমাদের শেষের দিকে, আপনি যদি সেটা আমাদের যে এই মেনুগুলো যে আছে, মেনুগুলো বিভিন্ন অপশন গুলো আছে, একবার যদি দেখিয়ে দিতেন যে এই অপশন গুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট আপনারা দেখবেন, আর এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো দেখার দরকার নাই, তাহলে আমরা এগুলো একটু ভালো করে দেখতে পারতাম। প্রিমিয়ার প্রোর আজকে লাস্ট ক্লাস, আমরা এরপরে আফটার ইফেক্টে 2টা ক্লাস করব। তারপরে ক্লাসটায়, তাহলে সর্বশেষ ক্লাসটা আমরা তার আরেকটা ক্লাস রাখতেছি প্রিমিয়ার প্রোর ব্যাপারে। ওই দিন আমরা আরেকটু ঘাটা দেখাবো। আমি তাহলে কিছু বিষয় শোনেন, কাজ করার সময় অনেক কিছু মাথায় আসে আমারও, কিন্তু যখন শেখানোর বিষয়টা আসে না, তখন আমরা একটু সিলেবাস কেন্দ্রিক হয়ে যাই, অন্তত 50%, আর বাকি 50% আমাদের ব্রেনে চলে আসে, যাচ্ছে এটা দেখালে ভালো হবে, ওইটা দেখাই, এটা দেখানোর জন্য ওইটা লাগবে, আমাদের পরবর্তী ক্লাসের জন্য এটা লাগবে, এটা তাহলে আজকে দেখায় ফেলি। তো এটার উপর বেস করে আমরা দেখাই। তো এখন এভাবে করে তো আর ভাবা হয় না যে কোন কোন পয়েন্টগুলো লাগবে। তারপর যেহেতু বললেন, আমি তাহলে ওইটা ভেবে আমাদের সর্বশেষ ক্লাসটা আমরা ওইটা একটু দেখায় দিব। ওকে,
থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনাদের পরবর্তী ক্লাসে পরীক্ষা হবে, আপনারা সেভাবে করে প্রস্তুতি নেবেন। আপনারা এখন যেটা করবেন, আপনারা আপনাদের স্মার্টফোন, আপনাদের মোবাইল দিয়ে অথবা আপনারা যদি কোনো ক্যামেরা থাকে সেই ক্যামেরা দিয়ে আপনারা একটা সেলফ ভিডিও করবেন। কাউকে বলবেন ক্যামেরাটা ধরতে, তার সামনে আপনি বলবেন আপনার নিজের নামটা বলবেন। প্রথমে আপনি আপনার নামটা বলবেন, আপনার ব্যাচ নাম্বারটা বলবেন, যেমন আপনাদের ব্যাচ নাম্বার 2407। এরপর আপনার মেন্টরের নামটা বলবেন, অর্থাৎ আমার নামটা বলবেন। তারপরে আমরা এই কোর্স থেকে কোন কোন পার্টগুলো শিখলাম সেই বিষয়গুলো তুলে ধরবেন। এই পুরো ভিডিওটা হবে 1 মিনিটের একটা ভিডিও, আর ভিডিওটা হবে পোর্ট্রেট সাইজ। পোর্ট্রেট মানে হচ্ছে আমরা যে শর্টস ভিডিও দেখি না, রিলস ভিডিও বা টিকটক ভিডিও, জি রিলস টাইপের, রিলস টাইপের পোর্ট্রেট, মানে আপনার মোবাইলটা সোজা করে ধরলে যে ভিডিওটা হয় সেটাই। মানে আর ক্যামেরার ক্ষেত্রে হাই হবে। হাইটাই তো আসলে এটা লজিক্যাল শব্দ না, এটা পোর্ট্রেট বলে এটাকে। আর বোঝানোর জন্য আমি বলছি টিকটকে যে ভিডিওটা থাকে লম্বাটে ভিডিও আর কি, সো এই ভিডিওটা এক্স্যাক্টলি। তো এই ভিডিওটা আপনারা সবাই কমপ্লিট করে রাখবেন। হ্যাঁ, ভিডিওটা একটা ভিডিও শ্যুট করে রাখবেন, জাস্ট আপনাদের কম্পিউটারে রেখে দিবেন। আমরা যখন পরবর্তী দিন ক্লাসে জয়েন করব, এই ক্লাসে আসার পরে প্রথম 10 মিনিটের মধ্যে আমি একটা আলাদা এলিমেন্টস দিব, যে এলিমেন্টসটা নিয়ে আপনারা তাৎক্ষণিক এডিট করবেন ভিডিওটা এডিট করার জন্য আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া হবে। আপনারা সবাই আপনাদের যার যার এডিটিংটা কমপ্লিট করে আপনারা এই গ্রুপের মধ্যে আপনাদের ভিডিওটা আপলোড করবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম আমরা? জি, এটাই আমাদের এক্সাম। এইটাই হচ্ছে আপনাদের এক্সাম। তো আপনারা কেউ আগে থেকে এডিট করবেন না, কারণ এডিট করলে লাভ হবে না। কারণ আমি একটা এলিমেন্টস দিব, এই এলিমেন্টসটা নিলে তখন আবারও নতুন করে আপনাদেরকে এডিট করতে হবে। সো এই এডিটে আসলে আপনারা কী ফোকাস করবেন? আপনারা আপনাদের অডিও কারেকশন, তারপরে দুঃখিত অডিও মিক্সিংয়ের কাজ করবেন, কালার কারেকশন, কালার গ্রেডিংয়ের কাজ করবেন, সুন্দর সুন্দর ট্রানজিশন ইউজ করবেন, কে কার ভিডিও কত সুন্দর করে তুলে ধরতে পারে সেটাকে আপনারা মেনটেন করবেন। আর ভিডিওটার লেন্থ হবে সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড হতে পারে, অথবা 1 মিনিট থেকে 5-6 সেকেন্ড কম হতে পারে, অথবা 1 মিনিটও হতে পারে, বাট এর চেয়ে বড় করবেন না। তো ভিডিও করার সময় হতে পারে এরকম 2 মিনিটের ভিডিওটা হয়ে গেছে, তো এটা যখন এডিট করবেন তখন আপনি কাটসাট করে নেবেন, তাহলে ক্লিয়ারভাবে হয়ে যাবে তখন। অথবা বাড়তি কোনো পার্ট থাকলে সেটা ফেলে দেবেন। বাট আমরা 1 মিনিটের মধ্যেই বা 1 মিনিটের আশপাশে থাকবো, সেটা কখনোই 2 মিনিট করবো না আমরা। তো এই ধরনের একটা ভিডিওর উপরে আমাদের পরীক্ষাটা হবে, সবাই ভিডিওটা রেকর্ডিংটা করে রাখবেন। ওকে, আশা করছি খুব সুন্দর বাংলায় আমি বুঝিয়ে বললাম, কোনো কনফিউশন থাকার কথা না। তাও কি কোথাও কোনো পার্টে কনফিউশন রয়ে গেল? কেউ আবার বললেন না স্যার, আর একবার বলেন, কোনো পার্টে কনফিউশন নাকি সেটা বলেন। কোনো কনফিউশন আছে? না থাকলে বলেন যে না কোনো কনফিউশন নেই, সবাই বলেন। সবাই পরীক্ষাটা দেন, নাহলে কিন্তু সার্টিফিকেট পাচ্ছেন না আপনারা পরীক্ষা যদি না দেন। ক্লাস কি শেষ ভাই আজকে? হ্যাঁ, আজকে ক্লাসটা শেষ। আজকে সবাই কাছ থেকে বিদায় নিব আমিও। আর স্যার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, মুজাহিদ ইসলাম বলুন। স্যার আমরা এই যখন প্রিমিয়ার প্রোতে যে কোনো একটা বিষয়ের উপর যখন হচ্ছে কি ফ্রেম ইউজ করতেছি, কি ফ্রেমটা সিলেক্ট করলে আপনার মাউস বাটন যখন আমরা হচ্ছে ক্লিক করতেছি, একটা অপশন আছে ইজ ইন ইজ আউট, এই বিষয়টা একটু যদি জানাই দিতেন খুব ভালো হতো। ইজ ইন ইজ আউট নিয়ে আপনার এত কৌতূহল? আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা এতক্ষণ যে এডিটটা করলাম, এখানে আমরা অনেকগুলো কি ফ্রেম ইউজ করছি। তো আমরা একটু এই লেখাটা চলে আসি, বাংলাদেশ লেখাটা চলে আসি। এটা এই যে, তো এই লাস্টের যে কি ফ্রেমটা আছে এটাকে সিলেক্ট করে যদি আমরা ইজ ইন দিয়ে দিই আর এটাকে যদি ইজ আউট দিয়ে দিই, তাহলে যেটা হবে এই জুম ইনটাই যে আস্তে আস্তে করে বড় হচ্ছে লেখাটা, এটা হঠাৎ করে বড় হওয়া শুরু হবে না, আস্তে করে এই যে স্টার্ট হলো, এই যে এখন জোরে হচ্ছে, আবার আস্তে আস্তে করে থেমে যাচ্ছে, হঠাৎ করে থামলো না। বুঝতে পারলাম ইজ ইন ইজ আউটের ব্যাপারটা? জি জি স্যার, বুঝতে পারছি। আস্তে আস্তে শুরু মানে যে মোশনটা হবে সেই মোশনটা অনেক স্মুথ হয়ে যাবে, মানে হঠাৎ করে শুরু হয়ে যায়, হঠাৎ করে শেষ হয়ে যায়, দেখতে কেমন উইয়ার্ড লাগে না, ওইটা আর হবে না, এখন স্মার্টলি শুরু হবে। সো ইজ ইন ইজ আউট এটা আপনারা করতে পারেন ভালো, এত কষ্ট করার থেকে আমি তো সহজে দেখাই, আপনাদের তো ভালো লাগে না, এই দেখেন সহজে দেখাচ্ছি আবারও। সো এই কি ফ্রেম দুইটাকে ধরে আপনারা অটো বেজিয়ারটা আপাতত সিলেক্ট করেন, এটাতেও সেম কাজটাই হবে, এটাতেও সেম কাজটা হবে। দেখতে পাচ্ছেন আস্তে করে শুরু হয়েছে, কিছুক্ষণ হলো, এরপর আবার আস্তে করে শেষ হয়ে গেল। আপনারা এক ক্লিকে পারতেছেন, দুটাকে ধরে এভাবে করে ডিরেক্ট মার্ক করে ফেলতেছেন। জি, বুঝতে পারছি স্যার। যদি ম্যানুয়ালি অনেকগুলি কি ফ্রেম থাকে ওইটার জন্য ইউজ করা যায়, ওইটার ক্ষেত্রে ইউজ করা যায়। আবার ইজি ইজ আউটের আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন আপনি স্টার্টিংটা শক্তই চাচ্ছেন, এই স্টার্টিংটা চাচ্ছেন এরকম শক্তভাবেই হবে, হঠাৎ করেই হবে, শুধু এই মানে ইন্ডিংটা হবে একটু নরম করে, তাহলে এখানে ইজ ইন, আর শেষেরটা কিন্তু ইন হবে, কেউ আবার শেষেরটাকে আউট করে দেন না, শেষেরটা হবে ইন আর শুরুটা হবে আউট। ওকে, যাই হোক, এখন আপনি শক্তভাবে স্টার্ট হইলো এই জিনিসটা, অনেক সময় থাকে না খুব হুট করে একটা লেখা আসলো এরপর আস্তে আস্তে শেষ হয়ে গেলো, এমন হয় না, এটা হচ্ছে সেটা হইলো এখন। তো প্রথম কি ফ্রেমটাকে আমরা কোনো কিছু করলাম না, প্রথম কি ফ্রেমটা, আচ্ছা এটা তো ইজ ইন অবস্থায় আছে, এটা কি অবস্থায় আছে বলেন তো? স্যার নরমালি যেভাবে আছে না, এটা হচ্ছে লিনিয়ার অবস্থায় আছে, যে লিনিয়ার, দেখেন পাশে রাইট মার্ক দেওয়া দেখা যায়। জি স্যার। আবার এটাতে যদি ক্লিক করি দেখেন পাশে রাইট মার্ক দেওয়া, এটা বেজিয়ার অবস্থায় আছে।
এটাকে বলে বেজিয়ার। এই বেজিয়ারটাকে ইজ ইন ইজ আউট করলে ওটাকে বলে বেজিয়ার। আর এটা আছে লিনিয়ার অবস্থায়। আমি একটু বলি শুনুন, আপনারা আমার শব্দগুলোর সাথে অভ্যস্ত হন। আপনারা যদি ইন্টারভিউ দিতে যান চাকরির জন্য, আপনাকে বলবে যে একটু ইজ ইন করেন তো, বেজিয়ার করেন তো, আপনি তো বেজিয়ার শব্দ প্রথম শুনবেন, আকাশ থেকে পড়বেন, তখন কিন্তু চাকরিটা আর হবে না। সো আমাদের শব্দগুলো আলট্রা কে, যে একজন লোক আমাকে আজকে প্রশ্ন করলো আপনাদের ব্যাচেরই কিছুক্ষণ আগে যে স্যার ক্রোমা কিটা একটু দেখান, সে এতদিন ধরে বুঝতেই পারে না যে ক্রোমা কিটা হচ্ছে আলট্রা কি। আপনারা স্টুডেন্ট, আপনারা ভুল করবেন স্বাভাবিক, কিন্তু কিছু নর্মাল বিষয় আছে যেটা আমাদের মিস্টেক কখনোই করা যাবে না। তো এরকম যদি আপনাকে কেউ বলতো চাকরির প্ল্যাটফর্মে যে আপনি ক্রোমা করেন তো এটা, আপনি তো আকাশ থেকে পড়তেন, কী করবে? এরকম হয়েছে আমার বহুত স্টুডেন্টের সাথে, আমি জানি আমার অনেক স্টুডেন্টের সাথে এই ঘটনা ঘটছে, ওরা ইফেক্টের নাম মনে রাখতে পারে নাই। তো এটার কারণটা কি? আমাদেরকে এই শব্দগুলো মনে রাখতে হবে। আমরা আধুনিক সমাজে বসবাস করি, এখানে আপনি কাজ পারেন, শুধু কাজ পারলে হবে না, আপনাকে মুখ দিয়ে কমিউনিকেশন ভালো করতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে স্মার্টনেস জানতে হবে, আপনাকে শার্ট প্যান্ট পরা শিখতে হবে। শুধু কাজের ভ্যালু নাই বাংলাদেশে বা ওয়ার্ল্ডে, এখন আর নাই। আপনি যদি চান আমেরিকার মতো, এটা তো আমেরিকা না, এটা বাংলাদেশ, বাংলাদেশে চাকরি করতে হলে বাংলাদেশের মতোই বিহেভিয়ার করতে হবে। সো ওনারা আপনাকে ইচ্ছা করে এরকম শব্দ বলবে যাতে করে আপনি না পারেন। যখন আপনি সেটা পারবেন, একটা মানুষকে যদি বলে, আমার কথা শুনুন, আমি বলি, আরমান আহমেদ আপনাদের প্রশ্ন শুনবো, একটু বলি, আপনারা শুনে নেন নাকি? আরমান আহমেদ বলুন, আপনি বলে নেন। জি স্যার, আমার নেটওয়ার্কের ডিস্টার্ব। আপনি মিউট করে রাখুন। হ্যাঁ, এটা একটু আপনাদের সুবিধা হবে, শুনে নিন। এগুলো আমারও মানে কি বলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমারও আছে। এরকম আমি অনেক ছোটোবেলায়, আমি যখন 2017 সালে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, তখন কাজ পারি ঠিক আছে, কিন্তু এই শব্দগুলো আমি জানতাম না। তো তখন আমাকে এরকম গ্রিন স্ক্রিন রিমুভ করতে বলছে, তা আমি কিন্তু আলট্রা কি ভুলে গেছি, মানে আলট্রা কি দিয়ে ইউজ করে যে ওটা রিমুভ করে, মানে জানি আমি কাজটা, কিন্তু আলট্রা কি ইফেক্টটা আমি ভুলে গেছি। তো অতঃপর চাকরিটা আমার হয়েছে ঠিক আছে, তো আমার কিন্তু সময় লাগছে, আমাকে ইউটিউবে হেল্প নিতে হয়েছে। তো ইউটিউবে হেল্প আপনারা যেরকম পাবেন বা আমার মতো পরিস্থিতিটা যে আপনাদের সাথে ঘটবে এমনটা কিন্তু নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বাংলাদেশে সবাই চায় যে আপনাকে চাকরি দেওয়ার সময় আর বেতন দেওয়ার সময় একদম ছেঁকে দিবে, আর লক্ষ্য দেওয়ার সময় তারা তাদের পারফেক্টটা খুঁজে। সো আমি বারবারই বলবো যে কেউ চিন্তা করবেন না যে আমাদের এটা আমেরিকা বা ইউরোপ না যে আপনি হাফ প্যান্ট পরে অফিস করবেন, ভাই এখানে এটা হবে না। আপনি তাহলে ইউরোপে যান। আপনাকে বাংলাদেশে কাজ করতে হলে বাংলাদেশের কালচার মেনটেন করেই কাজ করতে হবে। আপনি ভিডিও এডিটর, আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছে বা কত কিছু হয়েছে, এত কিছু দেখার টাইম নেই, ওই কোম্পানি আপনাকে বেতন দেয়। সো ভিডিওটা এডিট করে আপনি দিয়ে দিলে আপনার কোনো ক্রেডিট নেই, ভিডিওটার মালিক ওই কোম্পানি, সে আপনাকে কখনোই ক্রেডিট দিবে না। এটা মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কোনো মুভি এডিট করেন, সেই মুভি এডিটের লাস্টে একটা পার্টে ছোট্ট একবার আপনার নাম উঠবে, যেটা আপনি নিজেও খুঁজে পাবেন না। আপনাকে সেটা মেনে নিয়েই কাজ করতে হবে। আর আপনার যদি সেটা পছন্দ নয় তাহলে যান ডিরেক্টর হন, তাহলে চলে যান ইউরোপে। সো যে কালচার যেখানে, আমাদেরকে সেই কালচার মেনটেন করে কাজ করতে হবে। সো বাংলাদেশের মতো জায়গাতে আমাদেরকে অ্যাজ আ এডিটর হিসেবে ইন্টারভিউ যদি ওভারকাম করতে হয়, আমাদেরকে এই সহজ সহজ নামগুলো জানতে হবে। আমাদেরকে জানতে হবে ক্রোমা মানে কি, আমাদেরকে জানতে হবে ইজ ইন ইজ এট মানে কি, বেজিয়ার কি, লিনিয়ার কি, হ্যাঁ, প্রজেক্ট প্যানেল কি, প্রিভিউ মনিটর কি, এই ব্যাপারগুলো একদম ফ্লুয়েন্ট জানতে হবে। একটা লোক বললো ইন্টারভিউতে গেলেন, উনি এরকম বললো মুখ দিয়ে যে প্রিভিউ মনিটরে কী লেখা, হ্যাঁ, বা প্রোগ্রাম মনিটরে কী লেখা। আপনি প্রোগ্রাম মনিটরে খুঁজে পাইতেছেন না, অথচ এই যে প্রোগ্রাম মনিটর হচ্ছে এটা, এখানে বাংলাদেশ লেখা, খুব সহজ জিনিস কিন্তু। তো একটা লোক, আচ্ছা আপনি চাকরি দিবেন, কেউ কাউকে এরকম একটা ইন্টারফেস বের করছেন অলরেডি, আপনারা যেটা জানেন, একটা পার্সন, আমি আসলাম ইন্টারভিউ দিতে, আমাকে বললেন যে বলেন তো প্রোগ্রাম মনিটরে কী লেখা, আমি বলতে পারলাম না। আসলে কি আপনারা আমাকে চাকরিটা দিবেন? ইম্পসিবল, এটা তো একবারে বেসিক, এটা জাস্ট আপনার লেআউটটা। এখন আরেকটা দুঃখের কথা বলি, আপনারা ইন্টারভিউতে যাবেন, এগুলো ফেস করবেন, দেখেন সামনে, আমি বলছি এগুলো আগে আগে ক্লিয়ার করেন। আপনাকে লিখতে বলবে যে প্রিমিয়ার প্রো বানানটা লেখেন। প্রিমিয়ার প্রো বানান ভুল করছে, আমার একটা জায়গায় আমি স্টুডেন্ট পাঠিয়েছিলাম 20 জন ইন্টারভিউ দিচ্ছে, তারা 11 জনই প্রিমিয়ার প্রো বানান লিখতে ভুল করছে। এখানে সবাই বলতে পারেন যে প্রিমিয়ার প্রো বানান কি স্যার শেখাটা জরুরি? না, জরুরি না, সেটা আমিও বুঝতেছি। এটা বাংলাদেশের মানুষের আসলে একটা সিস্টেম, একটা ওয়ে মানুষকে বিরক্ত করা। একটা লোক প্রিমিয়ার প্রো বানান নাই জানতে পারে, একটা লোক ক্রোমা শব্দের অর্থ নাই জানতে পারে, সে তো এডিটিংটা পারে, সেটা একটু ফোকাসড হন আপনারা কাজ দেখেন। উনি কোন কালারের শার্ট পরছে, এটা দেখে আপনার কাজটা কি? ওনার গায়ের রং সাদা না কালো, সেটা দেখে আপনার দরকারটা কি? কিন্তু আমরা বাঙালি, আমরা এটা দেখবই। তো যেহেতু এই পরিবেশে কাজ করতে হবে, আমাদেরকে এগুলো ফেস করতেই হবে। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি ফুল হাতা শার্ট পরে বসে রয়েছি, আমার শার্টের বোতাম লাগানো সব কিছুতে, রুমের মধ্যে এসি চলতেছে, এই রুমের মধ্যে আর কেউ নেই, বিশাল বড় একটা রুমে আমি ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাস একটু গল্প করি আজকে, যেহেতু ক্লাসটা শেষ। তো ক্লাস চলাকালীন মোমেন্টসে আমাদের এক একজন মেন্টর এক একটা রুমে বসে, আমাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়, চাটা যা কিছু লাগে সব কিছু বললেই চলে আসে। কিন্তু অনলাইনে ক্লাস, এটা কি কোনো দরকার ছিল? আমরা তো বাসাতে বসেও ক্লাস নিতে পারতাম। আমার বাসার কম্পিউটার, আমার বাসার হেডফোন এর চেয়েও বেশি দামি আমার অফিসের থেকেও, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। সো আমাদেরকে পরিবেশ অনুযায়ী রেডি হতে হবে। বাংলাদেশে এডিটরের জব করতে হলে 1 লাখ টাকা স্যালারি যদি আমাদেরকে পাইতে হয়, বা 50,000 টাকা স্যালারিও যদি আমাদেরকে পাইতে হয়, আমাদেরকে এইভাবে রেডি হতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি দেখি আমার অন হয় কিনা।
সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার, দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা আমার একটা টিচার, আমাদের অনেকেই চেনেন হয়তো, মাহমুদুল স্যার আর কি। উনি আমাদের গ্রাফিক্সের টিচার। উনি আমাকে একটা পোস্ট পাঠাইছে, পোস্ট ভিডিও এডিটর। দেখছেন, লোক পাচ্ছে না। স্যালারি হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা স্যালারি এটাতে দিবে, স্টার্টিং স্যালারি। এই যে 25 থেকে 30 হাজার টাকা দেখতে পাচ্ছেন? সবাই দেখা যায়? হ্যাঁ, জব লোকেশন এই যে গুলশানে। এই লেখাটা আমি এখনো কাউকে পাঠাতে পারিনি। আমার কাছে জবের কি অভাব পড়ছে দেখেন, কতগুলো জব। আমি যে জবটা পাঠাবো, কোনো একটা স্টুডেন্টকে পাঠাবো সাহস করে, আমি কিভাবে পাঠাবো বলেন? এত জব, মানে মানুষজন আমাদের কাছে খুঁজতেছে, মানে তারা তো পোস্ট করতে পারে, পোস্ট করে পাচ্ছে না। মানে ভিডিও এডিটর, তারপরে প্রপারলি গ্রাফিক্স ডিজাইনার, তারপরে বিশেষ করে ভিডিও এডিটর আর ডিজিটাল মার্কেটিং, মানে রিয়েল যারা ডিজিটাল মার্কেটিংটা জানে। আর ভিডিও এডিটর খুবই, মানে মার্কেটে খুবই সংকট, মানে ভালো ভিডিও এডিটর আর ডিজিটাল মার্কেটার পাওয়া একটু মুশকিল, খুবই টাফ হয়ে গেছে এখন। তো এই প্রবলেমগুলো মানে একদম হরহামেশাই হচ্ছে। আপনারা প্রপারলি কাজটা শেখেন, চাকরির কিন্তু অভাব নাই। এখন তো কোর্সও শেষ করে ফেলছেন, সবাই তো পেমেন্টও করে ফেলছেন। তো আমার কি কোনো প্রতিবন্ধকতা আছে, বা আপনাদেরকে মিথ্যে কেন বলবো বলুন? সো প্রচুর চাকরি, আপনারা একটু কষ্ট করে প্রপারলি শিখুন, প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত, জবের অভাব নাই এখানে। আপনারাই তো কেউ সাহস করে যেতে পারবেন না। আপনাদেরকে যদি পাঠাই 25 থেকে 35 হাজার টাকা স্যালারি বেসড অন ওয়ার্ক পারফরমেন্স, জব লোকেশন শাহজাদপুর, গুলশান, ঢাকা 1212। সিভি পাঠাইতে বলছে। প্রফেশন। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন স্যার, আমাদের যে 1 মিনিটের ভিডিওর মধ্যে সবকিছুতে কালার গ্রেডিং, তারপর হচ্ছে টেক্সট এন্ড হরিজন্টাল ফ্লিপ, এ টু জেড সবগুলাই তো ওইখানে আমরা এই যে এডিট করতে হবে। তো আমাদেরকে যদি এটা যদি একটু সামারাইজ করে দিতেন তাহলে এটা বেটার হতো, কারণ আমরা ভিডিও থেকে হয়তো একটু সবকিছু তো মনে থাকে না, হয়তো একটু ভুলে যেতে না। সবকিছু করাও যাবে না আসলে, সবকিছু করলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। যেটুকু দরকার, যেমন কালার গ্রেডিংয়ের কাজ করাটা মাস্ট বি, সেখানে আপনি অডিওর কাজটা করবেন মাস্ট বি। হ্যাঁ, যে কাজগুলো আমরা কমনলি শিখছি সে কাজগুলো করবেন। আর কিছু টপিক আছে, কিছু বিষয় আছে যেটা আমি আপনাদেরকে ওই দিন এরকম 8টা বাজে যখন আমাদের ক্লাসটা শুরু হবে তখন বলবো। এটা আগে থেকে বললে আপনারা তো এডিট করে ফেলবেন, এই জন্য আমি এটা আগে থেকে বলবো না। আরও কিছু পয়েন্ট আছে, কিছু এলিমেন্টস আমি দিব, ওগুলো অ্যাড করতে হবে। এমনি কিছু পয়েন্ট বলা যায় না স্যার? এই যে আমি তো বললাম, আমরা এই কোর্স থেকে যা যা শিখছি, আমরা এই কোর্সে কি শিখছি? অডিওর কাজ শিখছি, আমরা কালার গ্রেডিংয়ের কাজ শিখছি, আমরা টেক্সটের কাজ শিখছি, আমরা ট্রানজিশন ইউজ করা শিখছি, আমরা একটা ছোট্ট স্টোরি টেলিংয়ের ব্যাপার স্যাপারও শিখছি। এই সবগুলো মাস্ট বি থাকতে হবে। তার পাশাপাশি কিছু ব্যাপার আছে যেটা থাকবে, যেটা আমি আপনাদেরকে ওই দিন রাত 8টা বাজে বলবো, শেয়ার করবো, যে আপনারা আপনাদের নেক্সট ক্লাস, ওই দিন বলতে রবিবার, আপনাদের নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাস, সেদিন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো অ্যাড করুন, দেন আপনারা ওই বিষয়গুলো অ্যাড করবেন। এক্সামটা তো রবিবারই হবে না? হ্যাঁ, এক্সামটা রবিবারই হবে, রবিবারই আপনাদেরকে সাবমিট করতে হবে। আমি 4 ঘন্টা সময় দিব আপনাদেরকে। ঠিক 8টা বাজে শুরু করবো, 10 মিনিটের মধ্যে আপনাদেরকে সবাইকে বোঝাবো। 10 মিনিট পরে আপনারা সবাই কল থেকে কেটে চলে যাবেন এবং সবাই যে যার মতো করে নিজের বাসায় পরীক্ষাটা দিবেন বা ভিডিওটা রেডি করে আমাদের গ্রুপের মধ্যে আপলোড করবেন। পরবর্তীতে সেটা অবশ্য একটা লিঙ্ক আমাকেও প্রোভাইড করতে হবে, একটা ফর্মের মধ্যে আমি একটা ফর্ম দিব, সেই ফর্মটা ফিল আপ করবেন, সেখানে ওই লিঙ্কটা দিবেন, দেন ওই ডাটাটা আমি রাখবো, দেন আমি চেক করে আপনাদের সার্টিফিকেটগুলো ইনশিওর করবো। তো যাই হোক, সেটা আমি ওই দিন বলবো, আজকে এই বিষয়ে কোনো কথা না। তো সবাই প্রিপারেশনের ভালো করে প্র্যাকটিস করুন। হবে না স্যার? জি জি, এটা মিড টার্ম হবে আপনাদের। মিড টার্ম হবে না? হ্যাঁ, দেন একটা ফাইনাল আছে। হ্যাঁ, একটা ফাইনাল আছে। ওকে, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। থ্যাংক ইউ স্যার। আল্লাহ স্যার, একটা কিছু বলার ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আমাদের ওই যে অনেকে তো হয়তো বা অনেকে ওয়েবে ইউজ করতেছে, অনেকে ডাটা ইউজ করে, তো সবাই তো ডাটা ইউজ করে না, বেশিরভাগ ওয়েবে ইউজার। তো কারেন্টের তো এখন প্রবলেমটা বেশি, তো 4 ঘন্টা রাত, তাহলে ওই সময়টাতে যদি বেসিক্যালি অনেকে যদি কারেন্ট চলে যায় বা হচ্ছে ওই সময় মতো সময় মাফিক যদি না করে, যদি হয়তো কারেন্টের জন্য করতে পারলো না, সেই ব্যক্তিকে একটু পরে আপলোড করলে এর জন্য কি 4 ঘন্টায় সুযোগ আছে নাকি আলাদা সুযোগ আছে? সাথে পার্সোনালি ভিডিও কল আমি কথা বলবো, সমস্যা নাই। আপনি ঠিকমতো আপনার পরীক্ষাটা দেন, আর যাদের সমস্যা হবে সে পার্সোনালি ভিডিও কল দিবে আমাকে, তার সাথে ভিডিও কল আমি বসে থাকবো, ঠিক আছে? কোনো সুযোগ নেই স্যার। ওই স্যার, আরেকটা বিষয়, আপনাকে একটু ওই ফেসবুকে অ্যাড পাঠাইছি, একটু অ্যাকসেপ্ট করে নিবেন। আমি অ্যাকসেপ্ট করবো। জি, আপনার ফেসবুকের নাম কি? সালমান হোসেন? জি স্যার, সালমান হোসেন। আমি অ্যাড করবো। জি, আলমগীর সাহেব বলুন, বাকিরা যেতে পারেন ধীরে ধীরে লিখবেন। জি, যে কোন একটা ভিডিওতে স্যার, যেটা হতো যে ধরুন আমি স্যার হাঁটতেছি আর ভিডিও করতেছি, এই ভিডিওটা যখন আমি এডিট করতে যাই, দেখা যায় ভিডিও স্পিড যদি বাড়াতে বা ডিউরেশন বাড়াতে যাই, তাহলে আমরা স্পিড ডিউরেশনে যাই, ছবিটা মানে আমরা বাড়াতে পারি। কিন্তু দেখা যায় কিছু ভিডিওতে দেখা যায় যে
জাস্ট বিল্ডিং গুলো মুভ করতেছে আস্তে আস্তে, বাট দেখা যায় মানুষের রাস্তার মধ্যে যারা হাঁটতেছে তারা খুব স্পিডে চলে যাচ্ছে। এটা কি স্যার এই প্রিমিয়ার প্রোতে হবে নাকি আফটার ইফেক্টে? এটাকে হাইপার ল্যাবস বলে, হ্যাঁ এটাকে হাইপার ল্যাবস বলে এটার কাজটা। সো হাইপার ল্যাবসের এই কাজগুলো আফটার ইফেক্টে করতে হয়, এগুলো আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারবো না। হ্যাঁ বুঝছি স্যার। ওকে আপনি ঠিক আছে, একটু দেখুন তো ভিডিওটা এটা মিন করছেন কিনা। কথাই বলছেন, সমস্যা নেই, ঠিক আছে। সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আর আমি রেকর্ডেড ক্লাসটা এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। জি, খোদা হাফেজ এভরিওয়ান। সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, ভালো করে একটু প্র্যাকটিস করেন। আর বাঙালি তো আমরা, আমাদের স্বভাব আর কি, কয়দিন ক্লাস করলাম এরপর ছেড়ে দিলাম। এটা ছেড়ে দিয়ে না, অনেক কষ্ট করছেন জীবনে, সবাই অনেক বড় মানুষ হয়ে গেছেন, এই সময় এসে আর এটা ছেড়ে দিয়ে না। আবার নতুন করে কি শিখবেন, কবে ইনকাম করবেন, বা ভালো লাইফের জন্য আবারও চেষ্টা করবেন, দরকার নাই। এডিটিংটা দিয়ে অনেক কিছু করা যায়, দেশের বাইরে গেলে আরও অনেক কিছু করতে পারবেন, আর বাংলাদেশেও ভালো ইনকাম করা যায়। ঠিক আছে, সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।